সো আমি বেসিক্যালি আজকে আমাদের সেশনটাতে আপনাদের যেটা আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ফরাসি ভাষাটা আমরা যদি জার্মান, ইটালিয়ান, স্প্যানিশ এই সকল ভাষার সাথে যদি কম্পেয়ার করি, সো সেদিক থেকে ফরাসি ভাষাটা রিডিংটা একটু জাস্ট ট্রিকি আছে, হ্যাঁ, কিছুটা ডিফিকাল্ট কম্পারেটিভলি যদি বলেন, হ্যাঁ, লাইক আপনি হচ্ছে স্প্যানিশ বলেন বা জার্মান, ইটালিয়ান এইগুলোতে আপনি এই ল্যাঙ্গুয়েজ গুলো একা একাই পড়তে পারবেন। লাইক আপনি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা প্রপারলি ইউটিলাইজ করেন তাহলে আপনি পড়তে পারবেন। কিন্তু ফরাসির ক্ষেত্রে যেটা হয় যে এটার কিছু রুলস আছে পড়ার, হ্যাঁ। সো এই রুলস গুলো সচরাচর বলতে আপনারা কোনো বইয়ে পাবেন বলে বা আমরা আমাদের যে দীর্ঘ অভিজ্ঞতা সেটাতে কোনো বই আমরা অনেক বই দেখেছি বাট পাইনি যে এটা রিডিংটা এভাবে করতে হয়, এরকম কোথাও আর কি পাওয়া যায়নি। সো আমাদের বাংলাদেশ ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা একটা স্ট্রাকচার্ড ওয়ে আমরা ইনভেন্ট করেছি। সো এই ওয়েটা বা এই কিছু রুলস আছে পড়ার, এগুলো যদি আপনারা শিখতে পারেন, খুব বেশি না, সামান্য কিছু রুলস আছে, সো ফরাসি ভাষাটা খুব স্মুথলি আপনি নিজে নিজেই পড়তে পারবেন, হ্যাঁ। কারণ আপনার পড়া শেখাটা হচ্ছে ফার্স্ট জরুরি। আপনি যখন পড়তে পারবেন তখন অনেক কিছু আপনার তখন ইন্টারেস্টটা তৈরি হবে, হ্যাঁ। সো এই পড়া নিয়ে আর কি অধিকাংশ আমরা দেখেছি যে অধিকাংশ যারা আমাদের কাছে প্রতি মাসে আসে আর কি ভর্তি হয়, তো সবাই আর কি স্ট্রাগল করে, হ্যাঁ। সো এই জন্য আমরা যেটা করে থাকি যে ফার্স্ট 2টা ক্লাস নেই, আমরা 2টা ক্লাসে আমরা রিডিং এর উপরে কাজ করি যে আমরা ফরাসি ভাষাটা আসলে কিভাবে পড়বো, অ্যাকুরেটলি কিভাবে পড়া যায়। সো ওইটা নিয়ে আমরা কাজ করি। সো আমি ওইগুলোই দেখাবো, প্লাস আরো মোর সামারাইজ ওয়েতে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। আমাদের ওইটা ইলাস্ট্রেশন আছে, ওইগুলো আমি দেখাবো আপনাদেরকে ক্লাসের শেষের দিকে, বাট ওটাকে আরো সামারাইজ করে কিভাবে আরো শর্ট পদ্ধতিতে পড়া যায় এখানে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। প্লাস আলফাবেট গুলো আছে কিছু, আপনারা যারা মোটামুটি এই ভাষার সাথে অ্যাকাস্টমড তারা হয়তো দেখেছেন যে বিভিন্ন লেটারের উপরে বা নিচে ছোট ছোট একটা সাইন থাকে, হ্যাঁ, চিহ্ন থাকে। সো এই চিহ্নগুলো থাকলে অনেক সময় এটার উচ্চারণটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে কিভাবে হয় এটা আপনাদেরকে দেখাবো। প্লাস লাস্টে গিয়ে আমরা এই রুলস গুলো পড়ার পরে, কয়েকটা রুলস আছে এখানে দেখতে পাচ্ছেন, খুব বেশি নেই, কয়েকটা রুলস আছে, ওইটা পড়ার পরে আমরা এই টেক্সটটা পড়ার চেষ্টা করবো যে আসলে পারছি কিনা আমরা, হ্যাঁ, যে রুলস গুলো পড়লাম এই টেক্সটটা পড়া যায় কিনা, আসলে ওইগুলো ফলো করি। দেন এট দ্য এন্ড আমরা যেটা করব, ফরাসি এখানে কিছু গ্রামার আছে, প্রায় এখানে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, 7 ধরনের গ্রামার আছে, 7 টাইপস অফ গ্রামার্স, গ্রামাটিক্যাল রুলস। সো এই গ্রামার গুলো যদি আমরা শিখতে পারি, ইটস ভেরি ইজি, আপনি হয়তো 2-1 বার দেখলেই হয়ে যাবে। সো এই গ্রামার গুলো ফরাসি ভাষায় এই 7 প্রকারের গ্রামার অ্যারাউন্ড আপনার 40 to 50% গ্রামার কভার করবে। বাকিটা থাকবে শুধু টেন্স, টেন্স থাকবে, সাথে আরো কিছু ইউনো এক্সট্রা গ্রামার আছে, ওইগুলো দিয়ে বাকি 50% কভার করবে। সো দেন আমরা কিভাবে পড়াই সেটা আপনাদেরকে শো করব, বা আমরা কি পড়াই, হ্যাঁ, সেগুলো আপনারা দেখতে পারবেন। প্লাস লাস্টে গিয়ে এট দ্য এন্ড আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে, সো আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনে আপনাদের কোয়েরিজ থাকলে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, সো আমরা অলরেডি 7:07 বেজে গেছে, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ, আমি শুরু করছি। সো বাংলাদেশ ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনারা জয়েন করেছেন অন টাইম, সো থ্যাঙ্কস আ লট ফর দ্যাট। আর আমি আলোচনা করার মাঝখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা উইলিংলি আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে, জেনে নেবেন কোনো বিষয় যদি জানার থাকে। আচ্ছা, সো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো শেখার একটা সহজ বিষয় যেটা, সেটা হচ্ছে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো বেসিক্যালি আপনার এই আমরা যে ইংরেজিতে এবিসিডি অ্যালফাবেট গুলো পড়ে থাকি এইগুলো দিয়েই হচ্ছে মানে অধিকাংশ ভাষাগুলো এভাবেই হয়, এই লেটার্স গুলো দিয়েই হয়। কিছু ভাষায় হয়তো কিছু অতিরিক্ত লেটার অ্যাড করা আছে, লাইক জার্মানিতে, জার্মান ল্যাঙ্গুয়েজে কিছু 5টা লেটার, 5টা 4টা অথবা 5টা এরকম এক্সট্রা লেটার আছে, হ্যাঁ। সো এরকম আছে আর কি, কম বেশি আছে। সো মানে এই কোর জায়গাটাতে লেটার গুলো সেম আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের নতুন করে মানে বর্ণগুলো শেখার কোনো প্রয়োজন হয় না। লাইক আপনি যদি চাইনিজ, জাপানিজ এগুলো শিখতে যান, দেখা যাচ্ছে লেটার শিখতে অনেক সময় চলে যায়, রাইট? আচ্ছা, সো ফরাসির ক্ষেত্রে
জাস্ট আমরা ইংরেজি আলফাবেট গুলাই ব্যবহার করে থাকি, জাস্ট কয়েকটা লেটার আছে যেগুলোর প্রোনাউন্সিয়েশনটা ইংরেজির সাথে মিলবে না, একটু ডিফারেন্ট হবে। আমি পড়ছি, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন প্রথমে এটা হচ্ছে আ। সো আ মানে আরেকটা বিষয় হচ্ছে ফরাসি ভাষায় আসলে প্রোনাউন্সিয়েশন গুলো, ফরাসি ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি স্ট্রাকচার্ড ওয়ে। হ্যাঁ, আপনি লাইক গ্রামারের রুলস খুব স্ট্রিক্টলি ফলো করে। ডেফিনেটলি এক্সেপশন আছে, প্রতিটা ভাষাতেই এক্সেপশন রয়েছে, বাট ফরাসি খুব বেশি রুলস মানে রুলস মেইনটেইন করে থাকে। সো এটা আ মানে হচ্ছে আই, ঠিক আছে, এটা এটা চেঞ্জ হবে না। যেমন ইংরেজিতে কিন্তু এটা চেঞ্জ আছে, রাইট, বিভিন্ন মানে সাউন্ড ওয়ার্ড বেসিসে চেঞ্জ হতে পারে। সো এটা আ হবে, এটা মনে রাখবেন যে এটা আ, দেন বে, দেন সে, দে, ও। এই লেটারটা আমাদের একটু ফোকাস করতে হবে। এটাকে কিন্তু আমরা ই বলতে পারবো না, এটা হবে কি ও। ও, হ্যাঁ, আপনার আপনার হচ্ছে মাউথটা একটু সার্কেল গোল হবে যখন আপনি উচ্চারণটা করবেন। লাইক আপনি বলতে পারেন ওর মতোই, বাট একটু জাস্ট স্ট্রেস দিতে হবে। হ্যাঁ, এটা বলতে হবে হচ্ছে ও ও। সো ফরাসি ভাষায় এই লেটারটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ এই লেটারটা এত বেশি ব্যবহার রয়েছে, মানে আমি নিচে যাচ্ছি, আপনারা তখন বুঝতে পারবেন যে এই লেটারটা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এর ডিফারেন্ট টাইপস অফ প্রনাউন্সিয়েশন রয়েছে এই লেটারটার। হ্যাঁ, সো এটা এই জন্য রেড মার্ক করে রাখলাম, আপনারা একটু মনে রাখবেন। হ্যাঁ, এটার ফান্ডামেন্টাল বা মৌলিক বা মানে এটার যে অ্যাকচুয়াল সাউন্ড সেটা হচ্ছে ঠিক আছে, দেন এফ, দেন এটা হচ্ছে জে, মানে ফরাসিরা যেটা আমাকে ইংরেজিতে জি বলি ওটাকে বলে জে। হ্যাঁ, জে। আর যেটা হচ্ছে জে আমরা বলে থাকি ওটাকে বলে জি, মানে রিভার্স রিভার্স প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, তাহলে এটা কি হবে জে, জে। দেন আশ, দিস ইজ কল্ড আশ, ওকে, আশ। এবং এই আশ লেটারটা এটা ফরাসি ভাষায় অল দ্য টাইম এটা সাইলেন্ট থাকবে। মানে আশ বাংলাতে যেমন আমরা এটাকে যদি ইয়ে করি তাহলে লাইক হ লেটার সাথে যাবে, রাইট। সো ফরাসি টোটাল ফরাসি ভাষায় কোনো হ বলতে কোনো সাউন্ড নেই, হ কোনো সাউন্ড নেই, ঠিক আছে। লাইক আপনি যদি ফরাসিদের বলতে বলেন যে হসপিটাল কিভাবে বলবে, ওরা বলবে অপিতাল। কি বলবে? অপিতাল। মানে ওখানে আশটা লেখা থাকবে, এই আশটা থাকবে বা এইসটা থাকবে, বাট ওটা উচ্চারণ করবে না। এটা যেখানেই থাক, শব্দের শুরুতে, মাঝে, শেষে, হোয়ারএভার ইট ইজ, হ্যাঁ, সবসময় এই লেটারটা সাইলেন্ট থাকবে। সো এটার নাম হচ্ছে কি আশ, ঠিক আছে, আশ। দেন ই, এই জিনিসটা মনে রাখতে হবে, এটা ই, ই। দেন হচ্ছে জি, দেন কা, এল, এম, এন, ও, মানে এগুলো লাইক ইংরেজির মতোই। হ্যাঁ, নর্মালি উচ্চারণ করবেন। তাহলে কা, এল, এম, এন, ও। এটা হচ্ছে ও। হ্যাঁ, এটা নর্মালি জাস্ট আমরা ইংরেজিতে যেভাবে ও বলি ঠিক এক্স্যাক্টলি লাইক দ্যাট, ও। আর এটার মধ্যে পার্থক্য জাস্ট এটাকে একটু ওই হবে, বাট একটু স্ট্রেস দিয়ে বলতে হবে। হ্যাঁ, একটু স্ট্রেস দিবেন। এটা কি বলুন, ও ও, ঠিক আছে, এরকম হবে, একটু স্ট্রেস দিলেই হবে। আর এটা নর্মালি জাস্ট ও, নর্মালি ও। হ্যাঁ, এরকম। দেন পে, পে, দেন কু, কু, দেন এখ, এখ। এটা একটা লেটার যেটা লাইক আমরা এই ধরনের সাউন্ডের সাথে ইতিপূর্বে কোন ল্যাঙ্গুয়েজে বা আমরা যেগুলো জানি ল্যাঙ্গুয়েজ, ওগুলো এরকম সাউন্ড হয় না। হ্যাঁ, জাস্ট সো এই আরটা উচ্চারণ করা কিছুটা ডিফিকাল্ট হয় শুরুর দিকে, বাট কয়েকটা ক্লাসের মধ্যে এটা কম মানে পরে যারা আমরা দেখেছি আমাদের এক্সপেরিয়েন্স বলে সবাই ইউজ টু হয়ে যায়। হ্যাঁ, শুরুর দিকে কিছুটা হয়তো ডিফিকাল্টি ফেস করবেন। সো এটাকে আমরা আর বলবো না। এটা হচ্ছে আবার ভ্যারিয়েশন আছে, লাইক ফরাসিতে আবার কয়েক ধরনের ফরাসি প্রনাউন্সিয়েশন আছে। লাইক আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে প্যারিসের প্রপার ফ্রেন্স। প্যারিসের মানুষজন যেভাবে প্রপার ওয়েতে কথা বলে সেই প্রনাউন্সিয়েশনে আর কি। সো আপনি যদি আফ্রিকাতে যান, আফ্রিকাতে ওরা আবার আর কে আর বলে, ঠিক আছে, এক্স্যাক্টলি ইংরেজির মধ্যে আর উচ্চারণ করবে, সেম ফরাসিতে। আবার কানাডাতে গেলে ওরাও মানে প্যারিসের ফ্রেঞ্চের মতো উচ্চারণ করে, বাট ওদের আবার সাউন্ডের কিছু কিছু শব্দে সাউন্ডের একটু ভ্যারিয়েশন আছে, কানাডিয়ান ফ্রেঞ্চের। হ্যাঁ, কিছুটা সাউন্ড পার্থক্য আছে। সো আমরা প্যারিসেরটা শিখতেছি। সো প্যারিসের পিপল বলবে কি এখ, কি বলবে এখ, এখ। এটা কাইন্ড অফ মনে করেন বাংলাতে এক্স্যাক্টলি হবে না, খ অথবা ঘ, হ্যাঁ, এরকম একটা মাঝামাঝি সাউন্ড হবে, ঠিক আছে, নট এক্স্যাক্টলি বলা যাবে না, বাট কাইন্ড অফ কাছাকাছি সাউন্ড। হ্যাঁ, এখ, এখ। এটা এখ, বাট এটা আমরা আসতেছি, এটার আরো কথা আছে এটা নিয়ে, লেটারটা নিয়ে। দেন এস, তে, উ, এটা জাস্ট উ, ওকে, উ। দেন ভে, ডব্লিউ, এক্স,
This is called X. Then Y. Y is called Y. Okay. And the last one is called Z. Okay. Z. So সো এর মধ্যে আপনাদের যেগুলো একটু এই যে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই লেটার লাল কালারের করা এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ও, আবার বলছি ও, এটা হচ্ছে ই এবং এটা এখ। বাকি লেটারগুলো অলমোস্ট ইংরেজির সাথে মিল আছে। আর আশটা মনে রাখবেন যে এটা সাইলেন্ট লেটার, এটা সবসময় সাইলেন্ট থাকবে, কখনোই উচ্চারণ হবে না। ঠিক আছে? আচ্ছা, আলফাবেট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, বা কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, if you have any question, বা আপনারা পড়লেও বুঝতে পারবেন। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা দেখেন, ফ্রেঞ্চ রিডিং স্ট্র্যাটেজিস। সো এখানে বেসিক্যালি যেটা আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে ফরাসি ভাষায় লেটারের উপরে নিচে, হ্যাঁ, মানে এরকম ছোট ছোট কিছু সাইন্স থাকে, হ্যাঁ, চিহ্ন থাকে। সো এগুলোর কারণে অনেক সময় এটা প্রনাউন্সিয়েশন। সো এরকম 5টি সাইন রয়েছে, 5টির মধ্যে 4টি উপরে থাকে আর একটি হচ্ছে নিচে থাকে। হ্যাঁ, সো দেখেন প্রথম যে সাইনটা এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে accent aigu। accent aigu। সো এই সাইনটা একটা রেপের মতো, এটা অন দা রাইট সাইড। রাইট সাইড, এবং এটা এই লেটারটার উপরে অনলি দেখতে পারবেন। এটাকে আমরা কি বলেছি একটু আগে বলেন তো এনিওয়ান? এটাকে বলেছি কি ও, রাইট? ও। সেই ওর উপরের দিকে অন দা রাইট সাইড থাকবে, রেফের মতো বাংলাতে বললে। হ্যাঁ, সো এটাকে বলে, এটার নাম হচ্ছে এগু। accent aigu বলা হয়। দেন নিচেরটা যদি আসি, এটাকে বলে accent grave, মানে এক্স্যাক্টলি accent aiguর বিপরীত, হ্যাঁ, রিভার্সড, লাইক এটা অন দা লেফট। এবং এই accent graveটা যেটা লেফটে থাকবে, সো এটা কিন্তু একাধিক লেটারের উপরে থাকতে পারে। বাট ফার্স্ট ওয়ান যেটা, এটা শুধুমাত্র আপনি ওর উপরেই দেখতে পারবেন। হ্যাঁ, অনলি এটা ফিক্সড ফর দিস লেটার। হ্যাঁ, বাট সেকেন্ডটা বা নিচে যেগুলো আছে, নিচের যে 4টা, আচ্ছা এটার মধ্যে আবার আরেকটা ফিক্সড আছে, সেটা হচ্ছে লাস্টেরটা। হ্যাঁ, এটাও ফিক্সড, মানে এটা জাস্ট সি যে লেটারটা সে যেটা বলছি এটার সাথে ফিক্স থাকবে, এটা অন্য কোনো লেটারের সাথে দেখতে পারবে না। বাট মাঝে যে 3টা accent grave, accent circonflexe এবং tréma, এই 3টা মানে চিহ্ন আপনি একাধিক লেটারের উপরে দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলছিলাম যে এটাকে সেকেন্ডটাকে বলে accent grave, এটা বাম দিকে থাকবে, লেটারের উপরে বাম দিকে থাকবে। Then third one is called accent circumflexe. accent circumflexe, এটা দেখতে লাইক ইংরেজিতে বলে সার্কামফ্লেক্স, বা এটার আরেকটা নাম আছে যেটা বলে accent chapeau। chapeau মানে ফরাসিতে chapeau মানে হচ্ছে ক্যাপের মতো। হ্যাঁ, ক্যাপ। সো এটা যেহেতু দেখতে লেটারের উপরে ক্যাপের মতো থাকে, এই জন্য এটাকে chapeau বলে অথবা circumflexe বলে। সো এটা একাধিক লেটারের উপর থাকতে পারে। দেন trémaটা দেখতে পাচ্ছেন জাস্ট 2টা ডট, লেটারের উপরে থাকবে, 2টা ডট থাকবে, সো এটাকে বলবো tréma। Then the last one is called sedi. হ্যাঁ, এটাকে বলে সেডি। এই সেডিটা দেখেন, এটা জাস্ট সি এর সাথে ফিক্স থাকবে এবং সি নিচে একটু বাঁকানো এস এর মতো, মানে ঠিক আছে, চিহ্নটা দেখেন। হ্যাঁ, সো এটাকে বলা হয় সেডি। আচ্ছা, সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে accent aigu, এটা আমি বলেছি যে এই ও যে লেটারটা ও, এটার সাথে ফিক্স থাকবে এবং এটা অন দা রাইট সাইড থাকবে। হ্যাঁ, সো আমরা দেখেন, আমরা যখন অ্যালফাবেট পড়েছি তখন এই লেটারটাকে কি বলেছি? এই লেটারটাকে বলেছি ও, রাইট? ওর মতো, ধরেন ও। বাট যখন এটার উপরে accent এগুটা থাকবে, এই সাইনটা ডান দিকের এই সাইনটা যখন থাকবে, তখন এটার ও থাকবে না, এটা হয়ে যাবে এ। এটা কি হবে? ইংলিশ লেটারের প্রথম যে লেটার আমরা কি বলি এ বি সি, ওটার এ সাউন্ড, এক্স্যাক্টলি এর মতো সাউন্ড হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে কিছু শব্দ দেওয়া আছে, আমি যদি এটাকে পড়ে শোনাই আপনাদেরকে, এখানে খেয়াল করেন, এটা হবে আলে। শেষের সাউন্ডটা খেয়াল করেন, এল, এবং এটাকে কি বলেছে, এটা এ হয়ে গেছে, এটা কিন্তু আর ও নেই। হ্যাঁ, এটা হয়ে গেছে এ, তাহলে এল প্লাস এ কি হবে? লে হবে, তাই না? আলে, তাহলে কি পড়তে হবে? আলে। আপনি এটাকে আর আলো, যেটা এটা ও ছিল, ও বলতে পারবেন না, ঠিক আছে? এরকম হবে না, এটা হবে আলে। আবার এটা দেখেন, এটা হবে কি? লা এ রোপোখ, লা এ রোপোখ। হ্যাঁ, সো এটা খেয়াল করেন, এটা আচ্ছা এখানে তো আজান হচ্ছে, আমরা একটু কি ব্রেক নিতে পারি? 1 মিনিট লাইক, আমি একটু ব্রেক নিই। হ্যাঁ, আজানটা শেষ হয়ে যাবে।
আচ্ছা, আমরা যেটা বলছিলাম কি যে এই ডান দিকে যে উপরে সাইনটা আকসেন্ট এইগুলো যেটা বলছি, এটা যদি যখন থাকবে তখন লেটারটা কি সাউন্ড হবে? এ সাউন্ড, এক্স্যাক্টলি লাইক এর মতো হবে। হ্যাঁ, সো তাহলে এটা হচ্ছে আলে, এটা লায়ে হবখ। কি হবে এটা দেখেন, খেয়াল করেন। ও সরি, এটা হবে এল প্লাস, এটাকে আমরা কি বলেছি, এ কে কি বলে ফরাসিতে? আ বলে। তাহলে কি হবে? লা, এল প্লাস আ, লা, রাইট? এবং এটা হচ্ছে এ, তাহলে কি হবে? লায়ে, ঠিক আছে? লায়ে হবখ, লায়ে হবখ। এটা কি হবে তাহলে? ডি প্লাস দে, এ, দে, দে, ওকে, দেজা। সো আপনি যদি এটাকে ও বলেন, এটা আর ও সাউন্ডে কাজ করবে না, ঠিক আছে? তাহলে দেজা। দেন এটা খেয়াল করেন, রেজার্ভে, প্রথমটা কি বললাম? রে, রে, হ্যাঁ, এই যে আর কে আমরা কি বলেছিলাম বলেন তো? রা, রাইট? এখ, এখ বলেছিলাম। সো এটা যখন আপনার ওয়ার্ডের মধ্যে আসে তখন এটা লাইক ঘ বা খর মতো উচ্চারণ করতে হয়। তাহলে এটা হবে কি? রে, রেজার্ভে, ঠিক আছে? ভে, এখানে আরেকটা দেখেন আবার লাস্টে গিয়ে ভে সাউন্ড হচ্ছে, রে, ভে, এ সাউন্ড করতেছে, হ্যাঁ, রেড কালারের লেটারটা, ওটা। দেন এটা কি হবে তাহলে? এটা ভেলো, ভেলো, এ সাউন্ড, ওকে, ভেলো। দেন সেকেন্ডটা খেয়াল করেন, এটা যে আকসন ঘাব, এটা আমি বলেছি যে এটা একাধিক লেটারের উপরে থাকতে পারে, বাট মানে পার্টিকুলারলি যদি এই ওর লেটারটার উপরে থাকে, একটু লিসেন কেয়ারফুলি, যদি আমরা এটা ও লেটারটার উপরে লেফট সাইড এটাকে দেখি, অনলি এই লেটারটার উচ্চারণটা শুধুমাত্র পরিবর্তিত হবে, অন্য কোনো লেটারের উপর থাকলে হবে না। ফর এক্সাম্পল দেখেন, এই যে এই শব্দটাতে খেয়াল করেন, এই যে বাঁকানো চিহ্নটা বাম দিকে শেষে যে এর উপরে, হ্যাঁ, বাম দিকে যে সাইনটা রয়েছে, এটা কিন্তু এটার জন্য কিন্তু ওই লেটারের উপর কোনো প্রভাব নেই, এটার কোনো ইফেক্ট নাই। হ্যাঁ, ওইটা জাস্ট আ ছিল, এটা আয় উচ্চারণ হচ্ছে, ওটা কোনো চেঞ্জ নাই। বাট শুধুমাত্র এই ওর উপরে যখন থাকবে তখন ওটা পরিবর্তিত হবে, তখন এটা সাউন্ডটা কেমন হবে? তখন হবে সে এ, কেমন হবে? এ। ফর এক্সাম্পল ধরেন ইংরেজি ওয়ার্ড অ্যানাদার আছে না একটা, অ্যানাদার, অ্যানাদারের ফার্স্ট যেই এ সাউন্ড, এ, ঠিক আছে, ঠিক এক্স্যাক্টলি ওরকম সাউন্ড হবে, এ হয়ে যাবে এটা। সো আমরা যদি তাহলে এই লেটারগুলো, এই শব্দগুলো পড়ি তাহলে কেমন শোনা যায় দেখেন, এটা হবে কি? হ্যাঁ, 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 এ সাউন্ড করতেছে, এটা কিন্তু এও না আবার ও না, এটা যে অরিজিনাল সাউন্ড ও, কোনোটাই হচ্ছে না, ঠিক আছে, এটা এ হয়ে গেছে। দেন এটাকে যদি বলি সেলাব্র, কি হবে? প্রথমটা এ কিন্তু, হ্যাঁ, এই যে এটা আকসা কিন্তু ডান দিকে আছে, এই জন্য এটা এ, আর এটা বাম দিকে আছে, এই জন্য এ, ঠিক আছে? তাহলে সেলাব্র, সেলাব্র, ঠিক আছে? এটা কি খেয়াল করেন, এটা প্রেফার, প্রথমটা এ পরেরটা এ, তাহলে প্রেফার, প্রেফার। এটা কি হবে? এসপার, এসপার, ঠিক আছে, এসপার। এটা হবে থ্রে, 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 ওকে, সবগুলো এ হয়ে যাবে। আচ্ছা, দেন আকসো সিরকুমফ্লেক্স, এই সিরকুমফ্লেক্সটাও এই যে ক্যাপের মতো সাইনটা, এটাও কিন্তু একাধিক লেটারের উপরে থাকতে পারে, বাট পার্টিকুলারলি যদি জাস্ট এই ও লেটারটার উপরে থাকে তখন শুধুমাত্র সাউন্ডটা চেঞ্জ হবে, বাট অন্য কোনো লেটারের উপরে আসলে এটা সাউন্ড চেঞ্জ হবে না। সো এটা থাকলে এই লেটারটা এখন এর মতো কাজ করবে, লাইক এই প্রথম যে আকসতে এগুলো যেভাবে এ হয়ে গেছে না, ঠিক এক্স্যাক্টলি এটা এ হবে, এ সাউন্ডের মতো কাজ করবে। ফর এক্সাম্পল আমরা যদি এই শব্দগুলো পড়ি দেখেন, এটা কি কি পড়বো? এফ, এটা এ, এখন উপরে সাইনটা কিন্তু আছে, ফেত, উচ্চারণ কি হবে? ফেত, ফেত, এ সাউন্ড, হ্যাঁ, ফেত। এটা কি? ferait, ferait, এ সাউন্ড, হ্যাঁ, tête, tête, আরেকটা কি? fenêtre, এখানে দেখেন নেট, নেট সাউন্ড আসছে, হ্যাঁ, fenêtre, fenêtre। এটা কি হবে? prêter, prêter, ওকে, pré, এ সাউন্ড, prêter। আচ্ছা, এর মধ্যে এই সকল শব্দগুলোর মধ্যে আরো কিছু রুলস আছে, ওইগুলো আলোচনা করলে তখন টোটালটা আপনি উচ্চারণ করতে পারবেন সঠিক মতো। আমি জাস্ট দেখাইলাম যে এটা সাউন্ডটা কেমন হয়, হ্যাঁ, এটা এ হয়ে গেছে। দেন আমরা যদি 4 নম্বরটাতে যাই, এটাকে বলে থেমা। কি বলে এটাকে? থেমা বলা হয়, হ্যাঁ, জাস্ট দুইটা ডট। সো এই থেমাটা যখন কোনো এই, আচ্ছা, এই থেমার ব্যাপারেও সেম কথা, লাইক এই থেমাটা আপনি একাধিক লেটারের উপরে দেখতে পারেন, বাট বাট যদি শুধুমাত্র এটা আমরা এই ও লেটারের উপরে দেখি তখন এটার ও থাকবে না, এটা হয়ে যাবে কি? এ সাউন্ড হয়ে যাবে, ঠিক আছে, এটাও এ হবে। তার মানে আমরা কয়টা এ পেলাম বলেন তো? 3টা। ফার্স্ট ওয়ান, এটা এ সাউন্ড করতেছে, আকসস সিরকুমফ্লেক্স, এটাও এ সাউন্ড হচ্ছে, থেমাটা এটাও এ সাউন্ড হচ্ছে। ফর এক্সাম্পল দেখেন এই শব্দটা কিভাবে পড়বো? নোয়েল, নো এনো, নো এ এল, নোয়েল, হ্যাঁ, এবং এই লেটারটা ডেফিনেটলি সেপারেটলি উচ্চারণ হবে, নোয়েল। এটা কি হবে তাহলে? ইসরায়েল, ইসরায়েল। এটা কি হবে?
রাফায়েল, রাফায়েল, ওকে, এই হয়ে গেছে, কেমন? সো এই ধরনের ওয়ার্ড খুব বেশি একটা পাবেন না, রেয়ার কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এগুলোই পাবেন। সবচেয়ে বেশি পাবেন হচ্ছে প্রথম দুইটা, আকসন এগু এবং আকসন ঘাব, এটা প্রচুর ব্যবহার আছে ফরাসিতে, হ্যাঁ, পরে তিনটাতে খুব বেশি একটা নাই। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ কল্ড সেডি। সেডি যেটা বলেছি, এটা সির নিচে থাকে। সো ইংরেজিতে দেখা যাচ্ছে সি লেটারটা কিন্তু টু টাইপস অফ প্রোনাউন্সিয়েশন রয়েছে। লাইক আমরা সিতে বলি যে কলেজ, এখানে কর মতো উচ্চারণ হচ্ছে কলেজ। আবার যখন সি দিয়ে বলছে সিটি, তখন একবার সিটা কিন্তু আবার সর মতো হচ্ছে, তাই না? সিটি, কলেজ, দুইটা একই লেটার বাট দুই ধরনের প্রোনাউন্সিয়েশন। সো এই সেম জিনিসটা ফরাসিতেও রয়েছে। এটা অনেক সময় স হবে, অনেক সময় ক হবে। বাট আমরা যদি এই সির নিচে যদি সিটা রাখি, বা এই যে নিচে ছোট্ট একটা বাঁকানো, হ্যাঁ, ওইটা যদি, তখন এই সিটা সবসময় স হবে, অলওয়েজ সর মতো উচ্চারণ হবে। সো এখানে যে শব্দগুলো দেখেন, এগুলো পড়লে কি হবে, এটা তাহলে সর মতো, স ধরেন এটাকে, পরে কি আছে এটা আ, তাহলে কি হবে সা, সে আ সা। এটা কা বললে কিন্তু হবে না, কা হবে না, কারণ নিচে সাইনটা আছে। দেন এটা কি হবে তাহলে গাকসন, আপনি গাকন বললে হবে না, কারণ সে দিয়ে আছে গাকসন, হ্যাঁ, গাকসন। এটা কি হবে লেসন, লেসন, নট লোকন, লোকন হবে না, লেসন। এটা কি হবে ফ্রান্সে, ফ্রান্সে, ঠিক আছে, ফ্রান্সে। এটা হবে ফ্যাশন, ফ্যাশন, ফ্যাকন কিন্তু না, এটা ফ্যাশন। সো এই চিহ্নটা থাকলে এটা সর মতো কাজ করবে সবসময়, হ্যাঁ। সো তার মানে আমরা যদি এই টোটাল টেবলটাকে যদি সামারি করি, সামারি করলে জাস্ট এই অংশটুকু দাঁড়ায়, হ্যাঁ। লাইক আকসো প্রথমটা দেখেন, ডান দিকের এই ছোট সাইনটা, প্লাস আকসো সিরকুমফ্লেক্স, আকসো থ্রেমা, হ্যাঁ, এই তিনটার সাউন্ড হচ্ছে এ, তিনটার সাউন্ড, পাঁচটার মধ্যে তিনটা সাউন্ড এ হবে। আর এই আকসন ঘাবটা থাকলে এটা হবে এ, এ সাউন্ড হবে, ঠিক আছে, এ। আর সেদি সাউন্ডটা জাস্ট স লেটারের মতো হবে। জাস্ট এইটুকু আপনার সামারি, এই টেবলটার সামারি। সো এইটুকু জানলে কিন্তু আপনার অনেক পড়া কিন্তু ঠিক হয়ে যাবে, আপনি মানে খুব কারেক্ট করে পড়তে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এইটুকুতে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ মে আস্ক মি। প্রশ্ন আছে কারোর? প্রশ্ন না থাকলে সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি আমরা কিন্তু অনেকটা শিখলাম যে এই লেটারগুলো কিভাবে উচ্চারণ করতে হয়, রাইট? এখন সাম আদার অন্যান্য কিছু রুলস রয়েছে। সো এই রুলস গুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। আচ্ছা, সো দেখেন, এটা এই যে ও লেটারটা আমরা যখন আলফাবেট পড়লাম তখন এটাকে কি উচ্চারণ করলাম, এটাকে বলেছি কি ও, রাইট, ও। সো এই ও সাউন্ড, শুধু এই লেটার না, এই মানে ও সাউন্ড কোথায় কোথায় হয় ফরাসিতে, এক কথা, হ্যাঁ। এই লেটার তো আছেই, এটার বাদেও আরো কিছু লেটার দিয়ে ওর মতো সাউন্ড করে। সো ওই জায়গাগুলো কোথায় কোথায় হবে, সো দেখেন, সো এটা যখন এই শব্দগুলো যদি আমরা দেখি, এটা যখন টু লেটার্স ওয়ার্ড থাকবে, হ্যাঁ, লাইক এই লেটারটা যখন, এই ও লেটারটা যখন একটা অন্য একটা কনসোনেন্টের সঙ্গে থাকবে, তখন এটা সবসময় ওর মতো সাউন্ড করবে। লাইক এটা তাহলে আমরা কি পড়বো, জো, জো, এটা কি হবে তাহলে মো, মো। অনেকে হয়তো মে বলে ফেলে, হ্যাঁ, শুরুর দিকে বলে মে, এটা কিন্তু মে না, কারণ এটা ওর মতো কাজ করবে এখন, ঠিক আছে। মো, তো, সো, লো, দো, ঠিক আছে। সো এগুলো এইভাবে কাজ করবে, যে অন্য দেখেন সবসময় একটা কনসোনেন্ট রয়েছে এবং কনসোনেন্টের পরেই ওই লেটারটা, এরকম টু লেটার্স গুলো যখন এরকম পাবেন তখন এটা ওর মতো, মানে ও কার দিবেন এক কথায়, এই লেটার মানে ও কার দিতে হবে, হ্যাঁ। তাহলে জো, মো, তো, সো, লো, দো, এরকম সাউন্ড করবে। সো এই ও সাউন্ডের এই লেটার ছাড়াও আরো কিছু জায়গায় ওর মতো সাউন্ড করে। ফর এক্সাম্পল এই লেটারটা আ এবং উ, যখন এই দুইটা একসঙ্গে থাকবে তখন এটা সাউন্ড হবে ও, ঠিক আছে, ও। ফর এক্সাম্পল এখানে আরেকটা আছে দেখেন, তাহলে কি বলবো এটাকে, ও ঘা, ও আর প্লাস এ, খা, এখ প্লাস আ, হ্যাঁ, ও ঘা। দেন aujourd'hui, এটা কি হবে তাহলে ও, এই সাউন্ডটা এখানে খেয়াল করেন, ও, ঠিক আছে। দেন এটা হবে কি দো। আরেকটা সাউন্ড আছে, সেটা হচ্ছে আপনি ফরাসি ভাষায় অনেক শব্দ দেখবেন, ওই শব্দের শেষে তিনটা লেটার এরকম থাকবে, ও, উ, এক্স। এই তিনটা লেটার এরকম থাকলে তখন ওইটা সাউন্ডটা ওর মতো হয়, ঠিক আছে। দো সাউন্ড হবে কি, এটা দো হবে, জাস্ট দো। সো এই সকল জায়গাগুলোতে আপনি ও সাউন্ড পাবেন, এটা প্রচুর ব্যবহার রয়েছে, হ্যাঁ, আপনি অনেক পাবেন এগুলো। সো একটু মনে রাখতে হবে, আমরা কারণ নিচে গিয়ে আমরা টেক্সটটা পড়বো, হ্যাঁ, টেক্সট পড়ার সময় আপনার এগুলো কাজে দিবে। আচ্ছা, দেন এ সাউন্ড কোথায় কোথায় হয়,
অনেকগুলো জায়গা আছে, আমরা কিন্তু অলরেডি 3টা জায়গা আপনাদেরকে দেখিয়েছি যে কোথায় কোথায় এ সাউন্ড হয়, রাইট? সো ওই বিষয়টা ওখানেও রিপিট আছে। সো এই 3টা জায়গায় কিন্তু এ হয়। সো এখানে এই 3টা আছে, দেখেন প্রথমে এক্স এগু এইটা প্লাস এই 3টা এ সাউন্ড করে, রাইট? সো আমরা অলরেডি দেখেছি। প্লাস আরো কোথায় কোথায় এ সাউন্ড হয়, সেটা হচ্ছে ও প্লাস ই, এই দুইটা লেটার যখন একত্রে উচ্চারণ হবে, হ্যাঁ, মানে দুটো অ্যাটাচ, এটা আপনি আলাদা এন্টিটি আলাদা করে উচ্চারণ করতে গেলে হবে না, এটা দুইটা একটা, দুইটা মিলে বেসিক্যালি একটা সিঙ্গেল সাউন্ড হবে। প্লাস মোস্ট ইম্পর্টেন্টলি আ প্লাস ই, এইটা মানে যারা আই, ঠিক আছে, আই আই না, আ প্লাস ই, এটা এই দুইটা লেটার যখন জয়েন্ট উচ্চারণ হবে তখন এটা এ সাউন্ড করবে, এক্স্যাক্টলি এ হবে, ঠিক আছে, এ হবে। তার মানে আমরা কিন্তু 5টা জায়গায় এ পেলাম, যে এই 5টা জায়গায় এ হবে। এখানে আরো 2টা জায়গা আছে, খেয়াল করেন, এখানে একটু দেখা আছে, লাইক ও বিটুইন আ সিলেবল, মানে আমরা জানি যে একটা ওয়ার্ড যখন আমরা প্রনাউন্সিয়েশন করি তখন ওটা পার্ট পার্ট করে ভেঙে ভেঙে উচ্চারিত হয় শব্দটা, রাইট? ফর এক্সাম্পল ধরেন ইনফরমেশন, রাইট? ইনফরমেশন। সো এখানে বেসিক্যালি 4টা সিলেবল আছে, তাই না? ভেঙে ভেঙে যতটুকু একটা পার্ট হচ্ছে। সো এরকম যখন এটা কোন একটা একক সিলেবল, একটা সিলেবলের যখন কোথায় আসবে, মাঝে আসবে, মানে পূর্বে একটা লেটার থাকবে, পরবর্তী পরে আরেকটা লেটার থাকবে, অথবা পূর্বে 2টা লেটারও থাকতে পারে, পরবর্তীতে একটা লেটার থাকবে, বাট ওটা এই ও লেটারটা মাঝে থাকবে, ঠিক আছে? থাকলে তখন ওটা এ এর মতো এক্স্যাক্টলি এ হয়ে যাবে। তখন আর আমাদের যে অ্যালফাবেটে ও কিন্তু আর হবে না। দেন আরেকটা আছে সে অ্যাজ এ স্টার্টিং লেটার। আপনি দেখবেন যে এই ও লেটারটা যে শব্দটা শুরু হয়, মানে স্টার্টিং এ ওই লেটারটা থাকে, তখন ওটা বেসিক্যালি এ এর মতো কাজ করে। তো চলেন আমরা একে একে মিলাই নিই। সো প্রথমে এগুলো আমরা অলরেডি দেখেছি, মানে এক সময় যেটা ডান দিকে থাকলে যে চিহ্নটা, তখন এটা এর মতো হবে, লাইক এটা আলে, হ্যাঁ, লে, আলে। এটা কি হবে? ভেলো, ভে, যে ভে প্লাস এ, ভে, হ্যাঁ, ভেলো। দেন পরেরটা দেখেন আকসো সিরকুমফ্লেক্স, ক্যাপের মতো যে এটা চিহ্নটা, এটা তাহলে কি হবে? ফেত, হ্যাঁ, তেত, এই যে ফে, তে, হ্যাঁ, ফেত, তেত, এরকম সাউন্ড হবে। দেন থেমা যেটা ডাবল ডট, এটাও এ সাউন্ড, তাহলে নোয়েল, নোয়েল, ইসরায়েল, ঠিক আছে, ইসরায়েল, ইসরায়েল। তারপরটা দেখেন ও প্লাস ই একসাথে যখন হবে তখন এ হবে, তখন এটা কি করবো? সেজ, সেজ। আপনি যদি এটা ভাঙতে যান তখন এটা সাউন্ড কিন্তু হবে না, তখন ভাঙতে গেলে হবে সো ইজ, সো ইজ হয়ে যাবে। ইটস নট আ কারেক্ট প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, কারণ এটা একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে, সেজ, সেজ। এটা কি হবে? থ্রেজ, থ্রেজ, হ্যাঁ, ও প্লাস ই, এ হয়ে যাচ্ছে, ঠিক এক্স্যাক্টলি এর মতো কাজ করতেছে, থ্রেজ। আরেকটা আছে দেখেন সোলে, হ্যাঁ, সোলে, এ সাউন্ডের মতো হচ্ছে, ঠিক আছে? 3টা দেখেন ও প্লাস ই আছে, এ সাউন্ড। তারপরটা দেখেন আ প্লাস ই, আ এবং ই, এদের এটা কি হবে? এটা একসাথে যখন উচ্চারণ হবে এটা এ সাউন্ড হবে। তো আমরা এটাকে কি পড়বো? জে, জে। এটা এ হবে, আই বলা যাবে না, যাই কিন্তু বলা যাবে না, এটা হবে কি? জে। দেন এটা কি হবে? সু, এ, তে। আমি বলেছিলাম এর ইতিপূর্বে যে আশটা আমরা যেখানেই দেখবো, এই আশ লেটারটা সবসময় কি হবে? সাইলেন্ট হবে। তার মানে এই যে এখানে মাঝে আছে, আপনি ওটাকে ধরবেন যখন কোনো লেটার নাই, ওটা বাদ, ঠিক আছে, ওটা বাদ দিয়ে পড়তে হবে। প্রথমে একটা সিলেবল, সেটা হচ্ছে এস ও ইউ, সু, এ আই সাকলে একসাথে কি হবে? এ সাউন্ড হবে বলেছি, তাহলে সু, এ, তে, কি হবে? সুয়েতে, সুয়েতে, ঠিক আছে? তাহলে এখানে এ সাউন্ড দেখেন, দুইটা মিলে এ হচ্ছে। দেন আরো আছে দেখেন সোমেন, এটা কি হবে? সো, এস ও, সো, এম, এ আই, এ আই কি হবে? এ সাউন্ড করতেছে, সোমেন, সোমেন, এ, হ্যাঁ। তারপরে এখানে শুরুতে আছে দেখেন আই, শুরুতে আছে এ মে, এ মে, ঠিক আছে, এ মে, এ সাউন্ড হচ্ছে। এবার এইটার রুলসটা, সেটা হচ্ছে ও বিটুইন আ সিলেবল, যখন এটা সিলেবলের মাঝে থাকবে তখন এটা এ সাউন্ড হবে। সো এখানে দেখেন এটা পড়তে গেলে দেখেন কি হবে? মাপেল, খেয়াল করেন, মাপ, এটা কিন্তু পেল, এই যে মাঝের ও লেটারটা, এই লেটারটা কিন্তু এখন আর ও নেই, কারণ এটা সিলেবলের মাঝে, এর পূর্বে কি লেটার আছে? পরে এটা আপেল, হ্যাঁ, আপেল, এটা বেসিক্যালি আপনার মনোসিলেবল ওয়ার্ড, হ্যাঁ। তো তাহলে মাপেল, এই জন্য এটা সিলেবলের মাঝে থাকার কারণে এটা এ হয়ে যাবে। আবার এটা দেখেন আভেক, এটা কিন্তু আভক বললে হবে না, এটা অরিজিনাল সাউন্ড ও না, কারণ কি এর পরে একটা আছে, পূর্বে আরেকটা লেটার আছে, এটাও একক সিলেবলের একটা ওয়ার্ড, হ্যাঁ। তাহলে এই জন্য এটা মাঝে থাকার কারণে এটা এ হবে, আভেক, আভক বললে হবে না, ঠিক আছে, আভেক হবে। দেন দেখেন
ডিরেকশন। দেখেন এই শব্দটাতে তিনটা সিলেবল আছে, একটা হচ্ছে ডি, একটা গ্রেক, একটা সিও। হ্যাঁ, টিআইওএন থাকলে ওটাকে আমরা শান বলি ইংরেজিতে, ফরাসিতে বলে সিও, সিও বলা হয়। হ্যাঁ, তো দেখেন তিনটা সিলেবল যদি আমরা ব্রেকডাউন করলাম, করার পরে এই যে মাঝে সিলেবলটা, এর পূর্বে একটা লেটার, পরে একটা লেটার, এবং এই লেটারটা পড়েছে কোথায়, মাঝে, যার কারণে এটা এখন এর মতো সাউন্ড এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে কি হবে, ডিরেকশন, ডিরেকশন, ঠিক আছে, এর মতো কাজ করতেছে। দেন এগুলো দেখেন, এটা কিন্তু মে হবে, মে, তে, সে, দে, কারণ কি এগুলো সব একটা একক এক সিলেবলের ওয়ার্ড, এবং পূর্বে একটা লেটার, পরবর্তী একটা লেটার, এবং মাঝে পড়েছে কি ও লেটারটা, যার কারণে এগুলো সব এ হবে, মে, তে, সে, দে, ঠিক আছে, এভাবে কাজ করবে। দেন লাস্ট ওয়ান, এই যে ও লেটারটা, এটা যখন স্টার্টিং এ থাকে, স্টার্টিং এ থাকলে এটা কি হবে, এ সাউন্ড করবে। তাহলে এটা কি পড়বো আমরা, এটা এল, এটা এল বললে কিন্তু হবে না, এটা হবে কি এল। শুরু আছে এল, কি বলবো, স্পাইন, এটাও শুরুতে ও আছে, তাহলে এটা এ সাউন্ড করবে, স্পাইন, ঠিক আছে, স্পাইন। আমরা এটা দেখলাম এখানে 3, 5, এই 7টা 7 প্লেসেস সাউন্ড গুলো কি হয়ে যাবে, এ সাউন্ড হবে। সো এগুলো আপনি মোস্ট অফ দ্য কেসেস ফর, মানে এইগুলো এই এ সাউন্ড প্লাস প্রথমে যেটা ও সাউন্ড, এগুলো আপনি পাবেন সাউন্ডের মধ্যে। দেন এটা কিন্তু আমরা অলরেডি কথা বলেছি যে আকসন ঘাপ যেটা বাম দিকে থাকে, থাকলে এটা এর মতো সাউন্ড হয়, তাই না, আমরা উপরে অলরেডি বলেছি। তাহলে এটা ফ্যা, স্প্যাক, স্প্যাক, হ্যাঁ এরকম হবে, প্যার, হ্যাঁ এরকম স্প্যাক। সো আমি পরে চলে যাচ্ছি। দেন এই তিনটা জিনিস ফরাসিতে অনেক ডিস্টার্ব করে পড়ার সময়, সেটা হচ্ছে এই আ এন, ও এন এবং ও এন। হ্যাঁ, এই তিনটা পেয়ার্স, এই তিনটা পেয়ার আপনার হচ্ছে সব সময় সাউন্ড একটা সেম সাউন্ড হবে। এটা হবে কি কি হবে, মানে আপনার সাউন্ড কিছুটা মুখের মধ্যে থেকে আসবে এবং কিছুটা নাকের মধ্যে নাজাল সাউন্ড হবে, ঠিক আছে। সো হবে জাস্ট, এটা অ্যাটাচ। আপনি যদি এটা আলাদা করতে যান তখন কিন্তু সাউন্ডটা হবে না, ঠিক আছে। এটা দুইটা লেটার মিলে একটা সাউন্ড হচ্ছে, একটা ভাওয়াল একটা কনসোনেন্ট। হ্যাঁ, সো এটা কি হবে, আইন, ওএন এটাও আর ওএন এটাও এটা অন বলা যাবে না, ডোন্ট সে অন, বা এটা সামথিং লাইক দ্যাট, এরকম না। হ্যাঁ, সবগুলো তিনটাই তো দেখেন আপনি যখন এই শব্দটা পড়বেন তখন কি হবে, এটা আইন, আইন, এটা কি হবে, সাউন্ডটা কি হবে, পরেরটা দেখেন পা, এখানে আমি যদি এটা ব্রেক ডাউন করি, তাহলে এটা পা, পে, আ, পা, এখ, ওই যে ওএন আছে, তাহলে কি হবে, বলবো আমরা, তাহলে পা, পা, ঠিক আছে, পা। আচ্ছা, এর মধ্যে শেষে হয়তো আমি টিটা এসটা উচ্চারণ করতেছি না, কেন করতেছি না ওটা নিচে আছে, আমি পরে গিয়ে বলতেছি আপনাদেরকে। আচ্ছা, তারপরে দেখেন এটা আমরা যদি এটা দেখি তাহলে কি হবে, এটা পাখ, টি ও এন আছে, খেয়াল করেন এই যে এই ও এনটা, হ্যাঁ ও এন কি হবে, তাহলে পাখতন, পাখতন, ঠিক আছে, পাখতন। আচ্ছা, দেন এখানে দেখেন আ, আ, ভি, ও এন আছে আবার এখানে, তাহলে আভিয়ন, আভিয়ন। পরেরটা আপার্টমেন্ট, এখানে শেষের অংশটুকু দেখেন ওএন রয়েছে, তাহলে কি হবে, সাউন্ড করতে হবে, আপার, পি এ আর, পাখতো, আপার্টমেন্ট। দেন এটা হবে কি, আইন, দন, এটা হবে মজে, আইন, মজে, মজে, ওকে। তারপর আরো দেখেন, এখানে দেখেন এই যে ওএন রয়েছে, ওএন কি হবে, ভোঁজে, ভোঁজে, সাউন্ড, হ্যাঁ ভোঁজে, ভোঁজে। এখানে দেখেন এটার মধ্যে দুইটা আছে, এখানে দুইটা রয়েছে, হ্যাঁ একটা ওএন দিয়ে এবং একটা আইন দিয়ে, তাহলে পন্দন, এটা কি হবে, পন্দন, পন্দন, দুইটাই কিন্তু, হ্যাঁ পন্দন, পন্দন, এরকম। দেন এটা খেয়াল করেন, ভাকান্স, আ প্লাস এন, তাহলে সাউন্ড হবে, তাহলে কি পড়বো, ভাকান্স, ভাকান্স, ঠিক আছে, ভাকান্স, এরকম সাউন্ড আসবে। সো এই তিনটা আপনি খুব বেশি পাবেন, হ্যাঁ অনেক বেশি পাবেন, ঠিক আছে। সো এই তিনটা একটু আমরা খেয়াল রাখবো। দেন আমরা যদি দেখি এটা আচ্ছা কখন কখন হয়, আমরা ইউ লেটার যেটা, এটাকে তো সেলফ, এটাকে উই বলি, বলবো, প্লাস ও প্লাস উ, এই দুইটা যদি একসঙ্গে থাকে তখন ওই দুইটা মিলে আমরা বলবো।
তার মানে দুইটা উ, মানে একই জিনিস উ বাট দুই ভাবে হতে পারে। হ্যাঁ, উ ইটসেলফ উ প্লাস ও প্লাস উ, এই দুইটা মিলেও উ হবে। ফর এক্সাম্পল এখানে কি পড়বো, উগো। আচ্ছা উগো কেন, কারণ আবার বলি আশটা কিন্তু সাইলেন্ট, তার মানে ফরাসিরা যখন এটাকে পড়বে তখন আশটাকে বাদ দিয়ে পড়বে, তারা বেসিক্যালি সেকেন্ড লেটার থেকে পড়াটা শুরু করবে, ঠিক আছে। সো এই জন্য এটা যেহেতু উ প্লাস গো, উগো, ঠিক আছে, উগো এরকম সাউন্ড আসবে, তাহলে উ হচ্ছে এখানে। দেন এটা কি হবে, জুখ। দেখেন ও প্লাস উ, তাহলে দুইটা মিলে উ ধরবো, হ্যাঁ, তাহলে জুখ, জুখ। এটা কি হবে তাহলে, নু, ও ইউ উ, হ্যাঁ, নু। দেন ভু, ভে ও ইউ উ, ভু। এটা কি হবে, লুয়ে, ও ইউ উ, লুয়ে। পুখ, ও ইউ উ, হ্যাঁ, পুখ, পুখ। দেন সুয়েতে, এই যে ও ইউ উ, সু, এস ও ইউ, সু, সুয়েতে, সুয়েতে, হ্যাঁ। দেন nourriture, এন ও ইউ নু, nourriture, nourriture। দেন সুখতু, এখানে দেখেন দুইটা উ আছে, একটা এখানে উ জাস্ট সিঙ্গেল লেটার উ, আর ও ইউ মিলে আর একটা উ, তাহলে সুখতু, সুখতু, সুখতু। সো এগুলো বেসিক্যালি উ হবে। দেন হ্যাঁ, এবার হচ্ছে সাইলেন্ট লেটারের ব্যাপারটা আপনারা যেটা খেয়াল করেছেন, আমি অনেক জায়গায় হচ্ছে লাইক এই শব্দটা সুকতু, আমি লাস্টে টিটা পড়ে দিই, টিটা পড়লে হতো সুকতুত, তুত হতো, কিন্তু আই ডিডন্ট সে সুকতুত, আই সেড সুকতু, সুকতু, লাস্ট টিটা সাইলেন্ট রেখেছি। ফরাসি ভাষায় যেটা হয়, ইন মোস্ট অফ দ্য কেসেস বলতে পারেন মোর দেন 90% কেসেস, একটা রুট ওয়ার্ড, মূল যে শব্দ, ওই শব্দের সর্বশেষ লেটারটি সাইলেন্ট থাকে, মানে মোর দেন 90% কেসেস সাইলেন্ট থাকবে। কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে শেষ লেটার উচ্চারণ করতে হয়, তার মধ্যে এখানে আচ্ছা মাদাম ফাহমিদা বলেছেন, জি আমি এগুলো দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা বাই দ্য ওয়ে, আচ্ছা এখানে দেখেন আমি আমরা ইংরেজিতে যে পাঁচটি ভাওয়াল এ ই আই ও ইউ বলি, হ্যাঁ, ফরাসিতে এক্স্যাক্টলি এই পাঁচটি লেটারের ভাওয়াল হবে, এবং এই যে রেড মার্ক করা যে ওটা, শুধু এই ওটা ছাড়া, ওটা ছাড়া বাকি যেই চারটি ভাওয়াল আছে আ, ই, ও এবং উ, এই চারটি লেটার যখন কোনো শব্দের শেষ লেটার হবে, মানে কোনো একটা শব্দের সর্বশেষ লেটার হচ্ছে এই চারটি লেটার, চারটি লেটার কোনো একটি, তখন ওই চারটি লেটার উচ্চারিত হবে, ওটা সাইলেন্ট থাকবে না, ঠিক আছে। তো সাইলেন্ট কোনটা থাকবে, এই রেড কালারের ওটা, ওটা সবসময় সাইলেন্ট থাকবে, ওটা শেষে থাকলে অলওয়েজ সাইলেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, দেখেন তাহলে এটাকে আমরা কি বলবো, মা, তা, সা, ও ঘা, এদের শেষে আ আছে, এই জন্য উচ্চারণ করতে হবে। ফিনি, এদের শেষে ই রয়েছে, ই। বাতি, শেষে ই রয়েছে, উচ্চারণ করতে হবে, হ্যাঁ। উগো, এই যে ও রয়েছে, উগো। ভেলো, হ্যাঁ ও আছে। ভেন্ডু, এই যে উ রয়েছে, উচ্চারণ করতে হবে, ভেন্ডু। আতন্দু, হ্যাঁ আতন্দু, উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তার দেখেন এই লেটারটা কিন্তু নেই, এটা 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 নাই, হ্যাঁ। সো এবার খেয়াল করেন এই ওটা এখানে আবার নিয়ে আসা হয়েছে যে সাইলেন্ট কোথায় কোথায় থাকে, হ্যাঁ। দেখেন এই যে এখানে যে শব্দগুলো এই লাইনে আছে, প্রতিটা শব্দের শেষ লেটার হচ্ছে এই ওটা, তার মানে সব জায়গায় এটা সাইলেন্ট থাকবে, ওটা উচ্চারণ করা যাবে না। তাহলে কি পড়বো এটাকে আমরা, আপেল, হ্যাঁ, এল ডাবল এল পর্যন্ত গিয়ে থেমে যাব, ওটা পড়বো না, ঠিক আছে। আপেল, এটা কি হবে, সেজ, এখানে আপনি জেড পর্যন্ত গিয়ে থেমে যাব, ঠিক আছে, ওটা পড়বো না, সেজ। এখানে ভয়াজ, যে পর্যন্ত গিয়ে থেমে যাবো, হ্যাঁ ভয়াজ, ঠিক আছে। দেন এল, ওটা থামতে হবে, লোকাল, সি এল, এল পর্যন্ত গিয়ে থামবেন, হ্যাঁ লোকাল। দেন প্লাজ, প্লাজ, ও সাইলেন্ট থাকবে, হ্যাঁ। লিখ, এল আই আর, তিনটা লেটার উচ্চারণ হবে, লিখ, ওটা উচ্চারণ করবো না, হ্যাঁ। দেন ভাকান্স, এখানে সি পর্যন্ত উচ্চারণ করে থামতে হবে। তার মানে আমরা যখনই ও লেটারটাকে আমরা শেষ লেটার হবে একটা শব্দ, তখন ওইটা সাইলেন্ট রাখতে হবে। বাদ বাকি চারটা ভাওয়ালের ক্ষেত্রে উচ্চারিত হবে, এটা অলওয়েজ, হ্যাঁ অল দ্য টাইম, বাদ বাকি চারটা ভাওয়াল শেষে আসলে উচ্চারণ করতে হবে। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে এই রুলস গুলোই যদি আপনি খেয়াল মানে আয়ত্ত করতে পারেন, জাস্ট কয়েকটা রুলস আমি বলবো যে এই যে দেখেন আমি এই টেক্সট আপনাদেরকে পড়াই দিচ্ছি, দেখেন আমরা যে এগুলো শিখলাম আসলে কাজ করতেছে কিনা। সো আমার মনে হয় এই রুলস গুলো পড়লে আপনি অ্যারাউন্ড 70 to 80% টাইম কারেক্ট পড়তে পারবেন। বাদ বাকি যে 30 বা 20% যে থাকবে ওইটার জন্য ডেফিনেটলি আরো কিছু রুলস আছে, হ্যাঁ ওইগুলা মানে একটা একটা আলাদা আলাদা রুলস, দ্যাটস ওয়াই আমি এখানে ওগুলো ইনক্লুড করি নাই। সো ওইটা আমি ইলাবোরেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ওইগুলো পড়লে তখন আপনি মোটামুটি 100% টাইম ঠিক করে পড়তে পারবেন, হ্যাঁ। আচ্ছা, সো চলেন আমরা যে পড়ে আসলাম ওটা আসলে হচ্ছে কিনা, আসলে কাজ করতেছে কিনা, হ্যাঁ। আচ্ছা, আমি আবার এখানে ব্যাখ্যা করতে হবে, দেখেন বলে দিচ্ছি।
লাইক আমরা দেখিয়েছিলাম যে এই যে সিঙ্গেল লেটার, মানে দুইটা লেটার এরকম থাকলে এটা যদি শেষে থাকে তখন কি হয়, এটা যে অরিজিনাল সাউন্ড ও ও হবে। এই যে ওর সাউন্ডের মধ্যে আছে রুলসটা, এই যে এখানে এখানে বলেছিলাম যে দেখেন এই যে একটা কনসোনেন্ট আছে পূর্বে এবং পরবর্তীতে এই ও লেটারটা আছে, এরকম ছোট ছোট এই দুই অক্ষরের লেটার গুলো সবসময় এটা এই লেটারের যে ও অরিজিনাল যে সাউন্ড, আলফাবেটের অরিজিনাল সাউন্ড হয় ওইটার ওই সাউন্ডটা হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা কি করব, এল ও লো করব, তার মানে রুলস আমাদের এর মধ্যে আছে, তাই না? দেন ভয়াজ, এগুলো তো নর্মাল সাউন্ড, এগুলো তো রুলস প্রয়োজন হবে না। ভে ও আপনি যদি ফরাসি নাও পারেন তাও তো আর অন্য কোনো সাউন্ড বলবেন, ভে ও মানে ভো, তাই না? এটা নর্মাল সাউন্ড, রাইট? আর ওয়াই, আচ্ছা ওয়াই এর ব্যাপারটা ইগ্রেক যেটা আমরা বলেছি এটা হচ্ছে আচ্ছা দেখেন আলফাবেটে যাই, আমরা এই লেটারটাকে পড়েছিলাম যখন, আপনার মনে থাকার কথা, এটাকে পড়েছিলাম ইগ্রেক, কি পড়েছিলাম, ইগ্রেক, ঠিক আছে? সো এই লেটারটা ইগ্রেক, জাস্ট এই লেটার, এটা হচ্ছে এটার নাম, এই লেটারটার নাম হচ্ছে ইগ্রেক, বাট এটার অ্যাকশন বা ফাংশনটা আপনি যখন এটাকে একটা ইয়ের মানে শব্দের মধ্যে ব্যবহার করবেন তখন এটা কিভাবে কাজ করবে, তখন এটা সাউন্ড হবে এক্স্যাক্টলি লাইক এই যে এই লেটারটার মতো ই। ই বলতে বাংলাতে ধরেন এটা রস্যই, হ্যাঁ রস্যের যে ই হয় বা রস্যিকার যেই সাউন্ডটা, লাইক দয় রস্যি কি হবে, আমরা দি বলবো, ময় রস্যি মি, রাইট, বয় রস্যি বি। সো এই যে ই সাউন্ড এটা হবে ই হবে। সো আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, ফর এক্সাম্পল ধরেন আমরা ইংরেজিতে এই শব্দটাকে কি পড়ি, আমরা ইংরেজিতে কিন্তু এই লেটারটাকে, লেটার যখন আলফাবেট পড়ি তখন বলি ওয়াই, তাই না, ওয়াই। বাট দেখেন আপনি যদি এই শব্দটা পড়লে তখন কি হবে, জিম, তখন কিন্তু তার ওয়াই থাকছে না, ওয়াই বলছি না, তখন ওইটা কি হয়েছে, ই। সো ফরাসিতে এক্স্যাক্টলি সেম কাজটাই হবে, মানে আমরা বলবো এটাকে ইগ্রেক, পড়ার সময় বলবো ইগ্রেক, ওইটা হচ্ছে নাম, বা যখন এটা ফাংশনে আসবে শব্দের মধ্যে তখন ওটা রস্যিকারের মতো কাজ করবে। তার মানে এই ওয়াইটা বেসিক্যালি এখন এটা ভাউলের মতো কাজ করছে, অলদো ইট ইজ আ কনসোনেন্ট, বাট এটা সাউন্ডটা হচ্ছে ভাউলের মতো, ইর মতো সাউন্ড। হ্যাঁ, আই যেটাকে আমরা ফরাসিতে ই বলি ঠিক এক্স্যাক্টলি ইর মতো সাউন্ড। সো এই জন্য এটা বেসিক্যালি ভাউলের মতো ফাংশন করে আপনার শব্দগুলোর মধ্যে। হ্যাঁ, আপনি আরো ডিপ গ্রামারে গেলে তখন এটা বুঝতে পারবেন। তার মানে এটা আমরা কি বলবো, হচ্ছে ই হবে, হ্যাঁ, জি জি জিম, জিম, ঠিক তো এভাবে হবে। তাহলে এটা কি হবে, ভয়াজ, হ্যাঁ, ই, দেখেন ইর মতো সাউন্ড করবে, ঠিক আছে? তাহলে ভই এটা আ সাউন্ডের এটা চেঞ্জ করা যাবে না, যে ভয়াজ, এবং লাস্টে ও থাকলে কি হয়, এই মাত্রই বলেছি এটা সাইলেন্ট থাকবে, তার মানে ওটা পড়া যাবে, ঠিক আছে, ওটা পড়া যাবে না। তো ভয়াজ, তাহলে আমরা কিন্তু এটা পড়তে পারলাম, লো ভয়াজ, ওকে। দেন জো মাপেল, খেয়াল করেন আবার জো, জো, হ্যাঁ শেষে একটা কনসোনেন্টের পরে ও রয়েছে, তাহলে জো সরি, আচ্ছা দেখেন জো মাপেল কি হবে, মাপেল, এই যে এম আ মা পে প্লাস এই যে ওটা কোথায় আছে আপনার তো মনে আছে, এটা ভাওলের এই যে এই শব্দটার মধ্যে, তাই না, মানে কনসোনেন্টের মাঝে আছে, তার মানে ওইটা এখন এর মতো সাউন্ড করতেছে। হ্যাঁ, তাহলে কি হবে, জো মাপেল, হ্যাঁ, এবং লাস্টে যে ওটা আছে এটা কিন্তু সাইলেন্ট রাখতে হবে, রাইট? তাহলে আপেল সাউন্ড হবে, তাহলে জো মাপেল। এখানে আসেন, আশটা কি হবে বলেছে, ওটা অলওয়েজ সাইলেন্ট হবে, কারণ ওটা পড়বো না। এটা সাউন্ডটা কি, ইউকে আমরা কি বলি, উ বলি, উ প্লাস গো, উ গো, এই যে শেষে ভাউল থাকলে, এই যে দেখেন পাঁচটি ভাউল, ওর মধ্যে এইটা ছাড়া বাদ বাকি চারটা আসলে তখন কি হবে, উচ্চারিত হবে, এই জন্য এই ওটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এটা হবে কি, উগো, উগো, ঠিক আছে, জমাপেল উগো। আচ্ছা, দেন এটা কি, এইটার ক্ষেত্রে বলেছি যে আমরা যখন এই ও লেটারটা স্টার্টিং এ থাকবে শব্দের শুরু, এই দুইটা লেটার মিলে একটা ওয়ার্ড, এটার মানে হচ্ছে এন্ড ফরাসিতে। হ্যাঁ, সো এটা আছে, তাহলে দুইটা লেটার মিলে একটা শব্দ এবং এটা আছে স্টার্টিং এ, যার কারণে যেটা হয়েছে লাস্টের টিটা বেসিক্যালি সাইলেন্ট, এই জন্য এটা সাউন্ড বলতে এ হবে কি, এ, তার মানে এটা কিন্তু রুলস এর মধ্যে পেয়েছি, এ সাউন্ড হবে, তাই না? এটাকে কি পড়বো, জে, জে, সেজন, খেয়াল করেন এই যে ও প্লাস ই একসাথে থাকলে এটাও কি হবে, এ সাউন্ড, যেখানে আছে দেখেন এ, হ্যাঁ এ, তাহলে কি বলবো, সেজ, লাস্টের ওটা সাইলেন্ট থাকবে, সেজ, হ্যাঁ সেজ। আইনটা কেমন হবে, তিনটা অর কথা বলেছিলাম, আ এন, ও এন এবং ও এন, এই তিনটা কি হবে, অ সাউন্ড, তাহলে এটাকে কি বলবো, অ, জে সেজন,
ইজি। তারপরে দেখেন আ ইউ কি বলেছিলাম, এটা ও সাউন্ড, এই যে এখানে কোথায় ছিল এটা, কোথায় কোথায় what is that? এই যে এখানে মনে হয় বলেছিলাম, হ্যাঁ এই যে ও সাউন্ড কোথায় কোথায় হয়, এখানে যে আ প্লাস উ একসাথে ও হবে, ও কার্ডের মতো, হ্যাঁ তাহলে কি পড়বো ও ইউ, খেয়াল করেন ও ইউ দুইটা মিলে কি হবে ও যুগ দুই, এখানে দুই সাইলেন্ট আসতে উচ্চারণ করা যাবে না, তার মানে এই যে ডিটা, এই ডি লেটারটা ইউ এর সাথে মানে ইউ আর কি ধরেন ওই আশের জায়গায় ইউ রয়েছে, তাহলে ইউ কে আমরা কি বলি উ বলি, তাহলে দয়রস্যু দু, হ্যাঁ ও যুগ দু, এবং বলেছি যে তাহলে ওটাকে বলবো আই কে আমরা পরের সাথে বলি ই, তাহলে হয়ে গেল কি ও যুগ দুই, দু প্লাস ই দুই, দুই, হ্যাঁ এরকম সাউন্ড হবে। দেন খেয়াল করেন আবেগ, আবেগ, এটা আবেগ কেন হলো, কারণ বলেছি যে এই যে মাঝে যখন সিলেবলের মাঝে এই লেটারটা আসে, সিলেবাসটা কোথায় ছিল, এই যে এখানে ও বিটুইন আ সিলেবল, তখন কি হবে এই যে বিটুইন আ সিলেবল, একক সিলেবলের মাঝে যখন আসবে তখন এটা এ তে রূপান্তরিত হবে, এই জন্য এটা আবেগ, এটা যে দ্যাটস ওয়াই এটা ফ্লেক্সিও, হ্যাঁ এটা যে এ সাউন্ড করতেছে, সো এই জন্য এটা আবেগ। আবার এটা দেখেন মে, এই যেটাও ও যে আছে সিলেবল একটা শব্দ, তাহলে মে, হ্যাঁ মে সাউন্ড করতে হবে। দেন পা, এই যে পে এবং আ এটা তো নরমালি পা হবে, রাইট, এটা যেহেতু আ সাউন্ড তাহলে পা ঘ, যে আর ওয়েনটা, ওয়েন এর সাউন্ড খেয়াল করেন ওয়েন অ হবে, তাহলে পা ঘ কি হবে পা ঘ, হ্যাঁ মে পা ঘ, এটা এ সাউন্ড কারণ ওটা শুরুতে আছে স্টার্টিং এ আছে, এজন্য এটা এ। দেন মা সর, ও উ এর মেবি একটা কথা বলেছিলাম কোথায় যেন, লেট মি সি, আচ্ছা ও এক্স না, এটা ও এক্স ছিল, ওর মতো সাউন্ড হবে, হ্যাঁ সো এটা কোথায়, এটা হবে কি সখ, হ্যাঁ সখ, ঠিক আছে সখ উচ্চারণ হবে, এটা একটু এরকম কয়েকটা শব্দ, কিছু শব্দ রয়েছে আর কি ফরাসিতে, হ্যাঁ এটা সখ, এটা জয়েন্ট লেটার আর কি, এটা আপনার বিস্তারিত পড়লে বুঝতে পারবেন। আচ্ছা আমরা ওটা স্কিপ করছি। দেন দেখেন এটা হবে কি নু, কারণ ওই উ হয়, তাহলে নু লাস্টে এসটা বলেছি যে মোস্ট অফ দ্য কেসেস কি হবে লাস্টে এটা সাইলেন্ট হবে, কোনো উচ্চারণ করবো না, তাহলে নু, হ্যাঁ। দেন পাখতন, পে এ আর পাখ, এটা তো এমনি বোঝা যাচ্ছে। দেন ওএন অ হবে, তাহলে পাখতন লাস্টে এস তো উচ্চারণ হবে না, সাইলেন্ট রাখবো, হ্যাঁ পাখতন। দেন ওএন ইটসেলফ কি হবে অ সাউন্ড, ওএন ইটসেলফ অ সাউন্ড দেখেন, তাহলে অ ভোয়াজ, হ্যাঁ ও সাইলেন্ট ভোয়াজ, হ্যাঁ। দেন মা সাপেল, এই যে আগে সাপেলও আমরা এখানে মাপেল পড়ে আসছি, এখানে আছে সাপেল একই সেম, ওটা মাঝে আছে এজন্য এ সাউন্ড সাপেল লেখা, এই যে আ প্লাস উ একসাথে থাকলে কি হয় এখানে খেয়াল করেন, এই যে এটা ও সাউন্ড হবে, তাহলে ওর মতো পড়তে হবে আপনাকে, তাহলে লেখা। দেন এটা হবে এল, কারণ কি এই ওটা স্টার্টিং এ আছে, তাহলে এটা এল এ সাউন্ড হবে এবং লাস্টের ওটা সাইলেন্ট থাকবে, রাইট, এই যে এখানে সবগুলো সাইলেন্ট, এখানে সবগুলো একটা সাইলেন্ট দেখিয়েছি, তাহলে এটা পড়বো কি জাস্ট ই এল 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 হবে। দেন এটাকে বললো আ থ্রেজ, এখানে দেখেন ও প্লাস ই রয়েছে, তাহলে দুইটা মিলে এ সাউন্ড, এই যে এখানে এই যে এইটা সাউন্ড এ সাউন্ড, হ্যাঁ তাহলে এ থ্রেজ। আবার আ এন অ, দুইটা মিলে এই যে তিনটা পেয়ার্স, এখানে অ, অ হবে, এসটা সাইলেন্ট থাকবে লাস্ট এটা নু সম, নু এন ও ইউ হয়, তাহলে নু এস ও এম এম সম, এখানে লাস্টের এই ওটা সাইলেন্ট থাকবে, এস সাইলেন্ট থাকবে, এর একটা কারণ আছে, এর কারণ আছে, কারণটা আমি এখন বলছি না, আচ্ছা জাস্ট এম পর্যন্ত উচ্চারণ করে থামতে হবে। নু সম, এটা হবে আ, এটা আ আই থাকবে, এর উপর আমি বলেছি যে এই যে এই আকসা শেখানোর ক্ষেত্রে এখানে বলেছিলাম যে এই যে বাঁকা যে ঘাপ চিহ্নটা, ওটা যখন শুধুমাত্র এই ও লেটারের উপর থাকলে তখন ওটা সাউন্ডটা চেঞ্জ হয়, বাট অন্য কোনো লেটারের উপর থাকলে ওটা সাউন্ডে চেঞ্জ আসে না, এই জন্য এটা যে অরিজিনাল সাউন্ড আলফাবেটে পড়েছিলাম আ, এটা এখানে আই থাকবে, ওই সাইনটা থাকলেও আই হবে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। দেন দেখেন লা এ হো পোখ, হ্যাঁ এই যে এটা এ, এই যে আকসন ওই রাইট সাইডে থাকলে উপরে চিহ্নটা এ সাউন্ড করবে, তাহলে লা এ হো পি ও আর পোখ, লা এ হো পোখ, ঠিক আছে। দি, এই যে দি রেকশিয়ন, এই যে ইয়ে ও এন অ হয়, তাহলে অ ডিরেকশিয়ন, সিয়ন টি আই সি এর মতো হবে, টি আই সি, যেমন ইংরেজিতে শান হয় ওই ঠিক একই একই বইতে। আর এখানে ওটা মাঝে আসছে সিলেবলে, দ্যাটস ওয়াই এ হয়ে গেছে, এজন্য দি রেকশিয়ন, ডিরেকশিয়ন। তারপর দেখেন বাখ, বি এ আর বাখ
সে ও সো, হ্যাঁ এটা যেহেতু একটা সিলেবল, তার মানে যে দুইটা সিলেবল, যে একটা পূর্বে কনসোনেন্ট থাকলে এবং পরবর্তীতে এটা একটা ও হলে ওটা ওর মতো কাজ করবে, তাই ও কার দিতে হবে, মানে পূর্বের কনসোনেন্টকে ও কার প্রদান করবে। তাহলে বাখ সে ও সো, বাক্সো লোন, হ্যাঁ এখানে ওয়েন ওন সাউন্ড হবে, এটারও একটা কারণ আছে, ঠিক আছে, কারণটা আমি আপাতত বলছি না। ওকে, বাক্সো লোন, দেন ওয়েন অ, ঠিক আছে, অ স্পান, ঠিক আছে, এই যে এটা শুরুতে লেটারটা আছে শুরুতে ওটা, এই জন্য এটা এ হয়ে যাবে, তাহলে অ ওয়েন অ স্পান, হ্যাঁ অন স্পান, দেন জে, এই যে এ আই আছে তাহলে এ সাউন্ড, জে দেজা, এই যে এটা ওর উপরে অ্যাকসেন্ট আছে তাহলে এটা এ এ সাউন্ড, তাহলে দেজা, জে দেজা, হ্যাঁ জে দেজা প্রি, পি আর আই এস, প্রি। আচ্ছা মসিও, আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছে মসিও বনিক, আপনি কি কিছু বলবেন? ইউ রেজড ইওর হ্যান্ড। 2 মিনিট পরে কি সেকেন্ড লিংকটাতে ঢুকবো না? আমাদের কলটা কেটে যাবে। আচ্ছা হ্যাঁ, কেটে গেলে আপনার ওই সেকেন্ড যে লিংকটা দেওয়া হয়েছে ওটাতে একটু ইয়ে করবেন, হ্যাঁ ওটা দিয়ে ঢুকলে হবে। আচ্ছা দেন কি বলছে, যে déjà, হ্যাঁ যে déjà pris, যে déjà pris, PRI, হ্যাঁ pris, এস সাইলেন্ট থাকবে। দেন লা ভি ওএন অ হবে, এই যে এখানে দেখেন এই তিনটা পেয়ারস, হ্যাঁ এটা সব সময় বললাম, এটা অনেক ব্যবহার পাবেন আপনি, এই তিনটা অ, হ্যাঁ আ এন ও এন এবং ও এন, অ প্রচুর ব্যবহার আছে। সো তাহলে l'avion, হ্যাঁ দেন কাখ, সি এ আর কাখ, কাখ, হ্যাঁ দেন নু, এন ও ইউ উ, নু, সম, এগুলো দেখলে এমনি পড়া যাবে তাই না। দেন আলে, এন আলে কেন হলো, কারণ ওর উপরে অ্যাকশন আছে তাহলে এটা এ সাউন্ড করবে, আলে, হ্যাঁ দেন আ হোম, লাস্টে ও আছে সাইলেন্ট রাখতে হবে, তাহলে আর ও এম হোম হবে, যেহেতু আর কে আমরা আর বলবো না তাহলে হোম, হ্যাঁ এরকম সাউন্ড করবে। দেন অ ওয়েন অ, ই তা, এটা আই কে ই আলাদা করতে হবে, তা লি, লাস্টের ওটা সাইলেন্ট থাকবে, তাহলে ইতালি, হ্যাঁ ইতালি, অন ইতালি। দেন ইল ই আ, এখানে খেয়াল করেন এটা ইল, ওয়াইটা বললাম, ওয়াইটা কিসের মতো কাজ করবে, এটা ওই যে আয়ের মতো ই হবে, ঠিক আছে, মানে রস্যই যেটা, ঠিক সো ওই রস্যের মতো কিন্তু এখানে সাউন্ড হবে, ইঘ্রেক বলা যাবে না, হ্যাঁ এটা অরিজিনাল উচ্চারণ হচ্ছে ইঘ্রেক, বাট যখন এটা বাক্যের মধ্যে আসবে বা শব্দের মধ্যে আসবে তখন এটা রস্যের মতো সাউন্ড হবে, এই জন্য এটা ইল ই আ, ইল ই আ, ইলিয়া, একসাথে বললে ইলিয়া। দেন দো, এই যে বলেছেন, ওকে ফাইন। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম। দেন দেখেন, দেন এটা কি হবে, আ সাউন্ড, একে তো আই বলা যাবে না, আ বলতে হবে, আ বাক্সোলোন, হ্যাঁ এটা আগেও ছিল আ বাক্সোলোন। দেন মে, এটা মে কেন হলো, কারণ ওটা সিলেবলের মাঝে আছে এই জন্য মে এ সাউন্ড করবে। দেন পা ঘ, হ্যাঁ পে এ পা, ও এন অ সাউন্ড, তাহলে পা ঘ, পা ঘ, লাস্টে টি এস সাইলেন্ট থাকবে, এটার একটা কারণ আছে, কারণ বলতে লাস্টে তো এমনি সাইলেন্ট থাকবে, বাট এখানে দুইটা লেটার সাইলেন্ট। আচ্ছা একটু বলেই দিই, সেটা হচ্ছে যে আমরা ইংরেজিতে যেমন দেখেন কোন একটা নাউনকে প্লুরাল করি কিভাবে, এস যুক্ত করে। ফর এক্সাম্পল আমি যদি বলি কি বি ডাবল ও কে, বুক, এটার সাথে এস দিলে কি হবে, বুকস, তখন একাধিক বই বোঝায় তাই না। সো ফরাসিতে সেম, আপনি বলতে পারেন যে মোর দেন 90% কেসেস কোন একটা নাউনকে আমরা ফরাসিতে এস দিয়েই প্লুরাল করি। আরো দুইটা সিস্টেম আছে, হ্যাঁ ওইটা খুব বেশি না, রেয়ার আর কি পাবেন, হ্যাঁ খুব বেশি না, সো এস দিয়ে। সো তার মানে আমি যদি এই শব্দটাকে একটু অ্যানালাইজ করি, তাহলে এখানে যে লাস্টের এসটা রয়েছে, এই এসটা কিন্তু রুট যে ওয়ার্ডটা, প্যারেন্ট যেটা, এটার কিন্তু অংশ না, এটা এখানে আছে একটা এক্সটার্নাল লেটার হিসাবে, লাইক এটা জাস্ট এই শব্দটাকে প্লুরাল করার জন্য আছে তাই না, এটা কিন্তু মানে এর সাথে না, এই ওয়ার্ড এই লেটারটা এর না তাই না, এটার মেইন ওয়ার্ড হচ্ছে এই অংশটুকু, রুটটা হচ্ছে এইটুকু। সো আমি যেটা বলেছিলাম যে আপনি সাইলেন্ট রাখবেন কখন, যে একটা রুট ওয়ার্ডের সর্বশেষ লেটারটি সাইলেন্ট থাকবে। তার মানে আমরা যদি রুট ধরি, এস যেহেতু রুট না, ওটা এক্সটার্নাল লেটার, তার মানে এখানে রুট হচ্ছে টি, এই জন্য টি থেকে শুরু করে যেহেতু এর পরের লেটার এস আছে তো ওই পরেরটা সহ সাইলেন্ট থাকবে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই আমরা জাস্ট এই 5টি লেটার উচ্চারণ করব, পে আ পা এখ পা ঘ, পা ঘ, আমি কিন্তু টিও বলবো না এসও বলবো না, হ্যাঁ। দিস ইজ ওয়াই এখানে দুইটা লেটার, এই যে অ লাস্টে কি থাকবে, তাহলে ও এন অ হয়, এই যে থ্রি পেয়ারস, আবার মনে করে দেখেন এখানে আই এন ও এন, এটা অ বলবো, হ্যাঁ অ। দেন
এই যে হে, খেয়াল করেন হে, আমাদের দুইটা রুলস এখানে কাজ করতেছে। এটা আকসা থাকলে এ সাউন্ড, তাহলে এটা ঘে জেখ। এটা এ কেন বলতেছি, কারণ এই যে ওটা সিলেবলের মাঝখানে থাকার কারণে এটা এ হয়ে গেছে, এই জন্য রেজার্ভে, রেজার্ভে, হ্যাঁ, রেজার্ভে আ। দেন দেখেন আপাখ, হ্যাঁ, আপাখ, আপাখ, আপে, আপে, আ এখ পাখ, এটা তো নরমালি পড়া যাবে আপাখ। এই দুটা আলাদা, তো ম, তার মানে বেসিক্যালি সিলেবল, তিনটা সিলেবল, হ্যাঁ। তাহলে আপাখ একটা, তে ও তো ম। সো খেলেন এই যে ওটা বলেছিলাম যে এটা টু লেটার্স যখন থাকে, কোথায় এটা, লেট মি সি, এই যে এখানে, হ্যাঁ, এটা ও সাউন্ড কখন হয়, যখন একটা পূর্বে কনসোনেন্ট থাকে এবং পরবর্তী লেটারটা ও হয়। এরকম দুইটা লেটারের ওয়ার্ড গুলো থাকলে তখন কি হবে, এটা ও সাউন্ড করবে, রাইট? দ্যাট ইজ ওয়াই এখানে এটা যেহেতু সিলেবলে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ করলে দেখেন এই দুইটা লেটার কিন্তু আলাদা পড়বে, আপাখ তো ম, তাই না, এরকম হবে। সো দ্যাট ইজ ওয়াই এই দুইটা তো বলতে হবে, তে ও তো, হ্যাঁ। দেন আর ও এন এখানে আবার জয়েন্ট সাউন্ড, এই যে এই জয়েন্ট সাউন্ডটা, এই যে ও এনটা, হ্যাঁ, জয়েন্ট সাউন্ড, এই জন্য এটা দুটা মিলে অ হচ্ছে, এই জন্য এটা আপাখ তো ম, হ্যাঁ। দেন এটা হবে কি খ্যা, খ্যা, এর উপরে কি ওই চিহ্নটা কোন দিকে আছে, ডান দিকে আছে, সরি বাম দিকে আছে, এই জন্য এটা এ সাউন্ড করবে, তাহলে খ্যা, খ্যা, ঠিক আছে। দেন দেখেন দো, এই যে ওটা দুইটা লেটার, তাহলে ও, দো, লা, প্লাজ, পি এল আ জে, লাস্টের ও সাইলেন্ট থাকবে, প্লাজ, হ্যাঁ। দেন মে, এই যে এ মাঝে আছে, মে, পারন, এস ও ইউ সু, এত, এই যে আশটা সাইলেন্ট থাকবে বলেছি, সবসময় উচ্চারণ করবে না, আ ই একসাথে থাকলে এ সাউন্ড হয়, এই যে এখানে আছে, হ্যাঁ, এই যে এই দুইটা মিলে এ হয়, তাহলে ওটা কি পড়বো, সুয়েত, হ্যাঁ, সুয়েত। এখানে ওয়েনতে সাইলেন্ট থাকবে, এটা একটা কারণ আছে, টেন্সের কারণে, হ্যাঁ, কারণ আছে, ওটা আপনার বিস্তারিত শিখলে তখন বুঝতে পারবেন। দেন এটা সুয়েত, এটা জাস্ট টি পর্যন্ত উচ্চারণ করতে হবে। দেন লুয়ে, ও ইউ কি হবে, উ, আমরা উ বলেছি, দুইটা উ আছে ফরাসিতে, একটা উ এবং ও ইউ মিলে ওইটাও উ, তার মানে এই জন্য উ, লুয়ে, হ্যাঁ। দেন দে, মাঝে ও আছে, এই জন্য এ হয়ে গেছে। দেন ভে, এই চিহ্নটা ডান দিকে থাকলে এ হয়, ভে এলো লো, লাস্ট এ সাইলেন্ট, ভে লো, পুখ, পি ও ইউ, হ্যাঁ, উ, তাহলে পুখ, ভি জি তে, হ্যাঁ, খেয়াল করেন ভি ভেঙে ভেঙে পড়বেন, ভি জি তে। এটা তে কেন হলো, কারণ এই যে ওটা মাঝখানে চলে আসছে সিলেবলে, টি পড়বে, পরে আর এবং মাঝে আছে ওইটা, এই জন্য এটা এ হবে, তাহলে ভিজিতে, দেন আবার বাক্সলোন, এটা আগে পড়ছি। দেন ইল ভেল, হ্যাঁ, ওইতে সাইলেন্ট থাকবে, এখানে ওই টেন্সের কারণে আর কি, যেখানে যেমন, হ্যাঁ, ওই একই কারণে আর কি সাইলেন্ট থাকবে, জাস্ট ভেল বলতে হবে। দেন আদ মি হে, এই যে আদ মি, এটা মাঝে আসছে, এই জন্য এ হয়ে যাবে, এই জন্য আদ মি হে, লা সেলেব, এই যে এখানে দুইটা রুলস কাজ করতেছে, একটা এ সাউন্ড আর একটা এ সাউন্ড, বাম দিকে আছে, এই জন্য এ, তাহলে সে ল্যাব, সেলেব, লাস্টের ও সাইলেন্ট। দেন সাঘাদা, 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 ফামিলিয়া। এখানে আটা উচ্চারণ কেন করব, কারণ এই যে পাঁচটি ভাওয়ালের কথা বলেছিলাম যে ও ছাড়া বাদ বাকি চারটি ভাওয়াল শেষে আসলে সাউন্ড উচ্চারিত হবে, তাহলে এই জন্য ফামিলিয়া। দেন সো বালাদে, হ্যাঁ, এই যে বালা মাঝে আসছে, এই জন্য এ, বালাদে, দ আইন অ, দ লো পাখ, হ্যাঁ, পাখ সি সাইলেন্ট থাকবে, সরি সি সাইলেন্ট না, বেসিক্যালি এখানে উচ্চারণটা হবে পাখ, হ্যাঁ। আচ্ছা, কাইন্ড অফ সাইলেন্টের মতো বলতে পারেন। দেন লো পাখ, হ্যাঁ। দেন এটা কি হবে, গুয়েল। দেন এ গুতে, এই যে ও ইউ আছে, তাহলে উ সাউন্ড, গু, এখানে এ হয়ে গেছে মাঝে আসার কারণে, গুতে, লা নুহিতুক, হ্যাঁ, দুইটা উ আছে, এখানে একটা উ, এখানে একটা নুহিতুক, লোকাল, ঠিক আছে, লোকাল। দেন মোয়া, ওয়াই থাকলে সবসময় ওয়া সাউন্ড হয়, হ্যাঁ, আমি এটা এর মধ্যে আনি নাই। মোয়া, je veux, ও ইউ এক্স থাকলে ও সাউন্ড, এটা উপরে দেখে আসছেন। আলে, je, et à l'aquarium, et manger des glaces, glace, হ্যাঁ, গ্লাস, সি পর্যন্ত উচ্চারণ হবে। মা সর préfère, এটা এ পরেরটা এ, তাহলে préfère, লাস্ট একটা সাইলেন্ট, aller à la plage, দেন pour lire, এই যে ও ইউ উ, pour lire ও সাইলেন্ট, et manger, এই যে মাঝে ও সিলেবলের কারণে এটা জে সাউন্ড হবে, এটা ও এন অ, তাহলে manger, nous séjournons, হ্যাঁ, খেয়াল করেন এই যে সে, সরি, এটা এ সাউন্ড, এটা ওই উ সাউন্ড, আর এটা ওয়েন অ সাউন্ড, তারপরে তিনটা রুলস আমরা এখানে কমন পড়েছে আমাদের, তাহলে সেজুরনো,
pendant এখানে দুইটা করেছে দেখেন ওএন অ আইন অ, এই যে তিনটা পেয়ারস এর মধ্যে দুইটাই আছে এখানে আইন এবং ওএন, তাহলে অ হবে দুইটাই, তাহলে কি বলবো pendant, দেন deux semaines, হ্যাঁ এস এস ও এম এ আই এন semaine à Barcelone, j'espère qu'il, এখানে ইউটা বেসিক্যালি সাইলেন্ট আছে, এখানে একটা কারণ আছে, সো qu'il y aura, ইউ থাকলে ও আমরা এটা দেখেছি aura, এই যে ইউ ও, হ্যাঁ তাহলে beaucoup, সি ও ইউ উ, তাহলে beaucoup পি সাইলেন্ট থাকবে, beaucoup de soleil, হ্যাঁ ই ই ও ই একসাথে থাকলে এই যে এখানে সাউন্ডটা কি হবে, এ সাউন্ড হবে, তাহলে soleil, হ্যাঁ দেন je n'aime pas, je n'aime, এই যে এ আই থাকলে এ সাউন্ড হয়, তাহলে এন ট্যাগ করলে নেম লাস্টের ও সাইলেন্ট, je n'aime pas, হ্যাঁ পার এখানে এস সাইলেন্ট থাকবে, জাস্ট পি এ পা, la pluie প্লাস ই pluie, হ্যাঁ ই ওটা সাইলেন্ট, pluie pluie, surtout এখানে দুইটা উ আছে, এখানে একটা উ এখানে একটা উ, surtout pendant অ এখানে একটা অ, তাহলে pendant লে কেন, কারণ ওটা মাঝে আছে সিলেবল, এই জন্য এটা লে, vacances, ঠিক আছে vacances, এই যে ভে বা আইন অ সাউন্ড, তাহলে vacances, দেখছেন? তার মানে আমরা জাস্ট এই কয়টা রুলস পড়ার কারণে কিন্তু আপনি এই টেক্সটে একদম এক্স্যাক্টলি মানে 100% কারেক্ট পড়তে পারবেন, ঠিক আছে, পড়তে পারবেন। আচ্ছা, সো এই তো মোটামুটি রিডিংস রুলস নিয়ে আমরা কথা বললাম। এখন মাদাম কি ফাহমিদা, আপনি কিছু বলবেন, বলেন। আমাদের ভিজিতে উচ্চারণ করলাম না, VISTER, ভিজিতে। হ্যাঁ 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 জি ভিজিতে। এখানে আর এর জায়গায় জেড যদি দিত সাধারণত উচ্চারণ ভিজিতেই হয়, তাহলে পার্থক্য না ওটা তো দিবে না, ওটা তো আপনার ইয়ে নাই, ওরকম তো কখনো পাবেন না, মানে ফরাসি বানানে ভিজিতে তো অলওয়েজ এরকম স্পেলিং, ঠিক আছে, যেমন ভিজিতে হয় যখন, তখন ভুয়ের বেলাতে তখন ভাবটা জায়গায় জেট হয়ে যায় না, তখন আর এক জায়গায় জেট। আচ্ছা ওই ভার্বের কথা বলছেন তখন, আচ্ছা ওটা তো কনজুগেশন করলে, ঠিক আছে, ওটা কনজুগেশন করলে, আমরা দেখেন এটা একটা কনজুগেশনে নেই, এটা ভার্বের বেস ফর্মে আছে, ঠিক আছে, এটা বেস ফর্মে আছে, লাইক আপনি যখন কনজুগেশন করবেন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা, হ্যাঁ ভু ভিজিটি ও জেড, এটার কথা বলছেন না, সরি এটার কথা বলছেন তাই না, ভিজিতে, হ্যাঁ হ্যাঁ জি, তখনও সাউন্ড, তখন একই সাউন্ড, কারণ ভি জি এখানে কি হবে, লাস্ট এটা জেড তো সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে না তাই না, এবং এই যে ওটা সিলেবলের মাঝে চলে আসে, এই জন্য এটা এখন এ হয়ে গেছে, রাইট, এই জন্য ভিজি তে, সুতরাং আমি এখানে জেড দেই বা এখানে আর দেই, এটা তো কোনো সমস্যা না, কারণ ওই দুইটা লেটার কি থাকছে, সাইলেন্ট থাকছে তাই না, উচ্চারণ আসছে না, সুতরাং ওটা তো আমাদের সমস্যা হচ্ছে না, ঠিক আছে, ভিজিতে, হ্যাঁ ওকে গুড, থ্যাঙ্কস ফর আস্কিং। আচ্ছা এবার চলেন আপনাদের জাস্ট অ্যাট এ গ্লান্স আমি একটু ফরাসি গ্রামারটা দেখাই দিব আপনাদেরকে, যেটা বললাম যে এই 7টা ধরনের গ্রামার শিখলে আপনারা মোটামুটি বলতে পারেন 40 to 50% গ্রামার এগুলোর এই শব্দগুলোর মধ্যেই থাকে, হ্যাঁ আচ্ছা সো প্রথমটা এই যে গ্রামার লো লা লে দেখতে পাচ্ছেন, এটাকে ফরাসিতে বলে les articles définis, হ্যাঁ মানে ডেফিনিট আর্টিকেল, সেকেন্ডটাকে বলে les articles indéfinis, হ্যাঁ ইনডেফিনিট আর্টিকেল, এটাকে বলে les adjectifs possessive, হ্যাঁ পসেসিভ অ্যাডজেক্টিভ বলে, ফোর্থ নাম্বার দিস বা দিজ এর যে রুলসটা, এটাকে বলে les adjectifs démonstratifs, হ্যাঁ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে, দেন ও আলা ও এগুলাকে বলে les articles contractés, হ্যাঁ কন্ট্রাক্টেড আর্টিকেল বলে, দেন এটাকে দেখেন দু দোলা দে এগুলোকে বলে হচ্ছে les articles partitifs, মানে পার্শিয়াল আর্টিকেল বলে, বা এগুলা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়, আর লাস্টে যেটা এই যে হুইচ বা হোয়াট এটাকে বলে les adjectifs interrogatifs, হ্যাঁ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে, তার মানে এখানে 7 ধরনের বেসিক্যালি আপনার গ্রামার রয়েছে, হ্যাঁ সো ফরাসি ভাষায় যেটা হয় যে ফরাসি ভাষায় যত নাউন আছে, হ্যাঁ যে কোনো নাউন ওটা আইদার ম্যাসকুলিন অর ফেমিনিন, তার মানে শব্দগুলো সেটা ধরেন ফর এক্সাম্পল বুক, আমরা ইংরেজিতে কিন্তু এটার জেন্ডার আমরা ওরকম বলি না, লাইক এটা ম্যাসকুলিন না ফেমিনিন এরকম চিন্তা আমাদের আসে না তাই না, বুক মানে জাস্ট বুক, রাইট, বাট ফরাসিতে এটা হবে না, যত নাউন হবে সেটা একটা রুলস আছে, জাস্ট একটাই রুলস আছে, আপনারা ওইটা একবার বললে এটা বুঝতে পারবেন যে কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনিন, আইডেন্টিফাই করার কিছু এক্সেপশন আছে, রেয়ার কিছু এক্সেপশন ছাড়া, সো এই যে যেহেতু নাউন গুলো ফেমিনিন হয় ম্যাসকুলিন হয়, ওগুলো আবার সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, যার কারণে ওই নাউনের সাথে রিলেটেড যে গ্রামার গুলো সেই গ্রামার গুলো সবগুলো নাউনকে ফলো করে। ফর এক্সাম্পল ধরেন একটা নাউন ম্যাসকুলিন হলে ওর
এটাও মানে ওটার পূর্বে যদি আর্টিকেল বসে বা এই যে এখানে যত ধরনের আর্টিকেল দেখছেন বা যেই রুলস গুলো এখানে যত রুলস আছে সবটা নাউনকে ফলো করবে। নাউন না ম্যাসকুলিন হলে এটাও ম্যাসকুলিন হবে, নাউন ফেমিনিন হলে এটা ফেমিনিন হবে, নাউন প্লুরাল হলে এটাও প্লুরাল হইতে হবে, ঠিক আছে? So, সবটা জায়গা আপনারা বেসিক্যালি 3টা করে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, লো, লা, লে। সো এখানে যে লিস্টটা করা আছে এটা সবার প্রথমটা সবগুলোর যে ফার্স্ট নাম্বারটা এগুলো ম্যাসকুলিন সিঙ্গুলার, সেকেন্ড নাম্বার গুলো সবগুলো ফেমিনিন সিঙ্গুলার এবং থার্ড নাম্বার গুলো সবগুলো প্লুরাল। সো আমরা প্লুরাল বোঝার সিস্টেমটা দেখেন সবগুলো শেষে এস রয়েছে। আমি বলেছি যে ফরাসিতে একটা শব্দকে প্লুরাল কিভাবে করতে হয়, এস দিয়ে করতে হয়, তাই না? তার মানে এখানে এস 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 এস, এখানে জাস্ট এস এক্স নাই এক্স আছে। আমি বলেছি যে 90% কেসেস এস দিয়ে প্লুরাল হয়, বাট আরো 2টা রুলস আছে, তার মধ্যে এইটা একটা, হ্যাঁ, এইভাবে কিছু শব্দ আছে প্লুরাল হয়। সো এখানে এস আছে, এখানে এস আছে, হ্যাঁ। তো প্লুরাল গুলো দেখেন এস দিয়ে আপনি বুঝতে পারেন যে এগুলো সব প্লুরালের জন্য, হ্যাঁ। সো তার মানে এগুলো এই 3টার মানে হচ্ছে দা বোঝায়, এই 3টার মানে হচ্ছে এ এন বা সাম বোঝায়, হ্যাঁ। এটা এ বা এন, এটাও এ বা এন, আর এটা সাম, এটা মিন করে মায়ের জন্য 3টা শব্দ হবে ম, মা, মে, 3টা শব্দ, এই 3টা দিয়েই মা মাই বোঝায়, বাট এই যে নাম্বারের এর কারণে নাউনের পরিবর্তনের কারণে এটা চেঞ্জ হয়, হ্যাঁ। এবার দিস বা দিস, এই যে সো সেট সেট, হ্যাঁ, এটা ম্যাসকুলিন, এটা ফেমিনিন, এটা প্লুরাল। দেন টু দা বা এট দা বলতে গেলে ও, আলা, ও এটা বলতে হয়। অফ দা, ফ্রম দা, দু, দোলা, দে, হ্যাঁ, এগুলো বলতে হয়। এটা ম্যাসকুলিন, এটা ফেমিনিন সিঙ্গুলার, এটা প্লুরাল। হুইস বা হোয়াট বলতে গেলে এখানে বেসিক্যালি 4টা আছে, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা ফেমিনিন সিঙ্গুলার, এটা ম্যাসকুলিন প্লুরাল, এগুলো এটা হচ্ছে ফেমিনিন প্লুরাল। এরকম কিছু আছে যেগুলোতে ম্যাসকুলিন প্লুরাল এবং ফেমিনিন, ইন মোস্ট অফ দ্য কেসেস প্লুরালের জন্য জাস্ট ইউনিভার্সাল ওয়ার্ড ব্যবহার করা হয় ইন মোস্ট অফ দ্য কেসেস। লাইক আপনি এই যে লেটা এর পরে শব্দটা ম্যাসকুলিন আসুক বা ফেমিনিন আসুক, এটা প্লুরাল হইলে ওটা জেন্ডার তখন আইডেন্টিফাই করা হয় না, ওটা জাস্ট লে বললেই হয়। কিন্তু কিছু রেয়ার জায়গা আছে যেগুলোতে আবার ম্যাসকুলিন প্লুরাল ফেমিনিন প্লুরালের মধ্যেও আইডেন্টিটি আছে, হ্যাঁ, মানে ভাগ আছে, ঠিক আছে? সো যার কারণে এখানে 2টা। সো দেখেন ফর এক্সাম্পল আমরা এগুলো যে সামারি করি, এখানে দেখেন রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা কিভাবে চিনবো যে একটা শব্দ ম্যাসকুলিন না ফেমিনিন, সেটা চেনার উপায় হচ্ছে আমরা দেখবো যে শব্দের শেষে লেটারটা যদি ও হয়, মানে এই যে এই লেটারটা ও, ওই লেটারটা থাকলে ইন মোস্ট অফ দ্য কেসেস বলতে পারেন 90% কেসেস ওই শব্দটা ফেমিনিন হবে। কিছু 10% ডিফারেন্ট আছে, এক্সেপশন আছে, ঠিক আছে? সো এক্সেপশন বাদ দিলে আমরা ও থাকলে কি হবে, এটা ফেমিনিন হবে। যদি ও না থাকে তাহলে এর উল্টা কথাটা কি, উল্টা কথাটা হচ্ছে ওটা ম্যাসকুলিন হবে। ওটা যদি ও না থাকে তাহলে ফেমিনিন না হলে ডেফিনেটলি ম্যাসকুলিন অটোমেটিক, রাইট? সো ম্যাসকুলিনের জন্য আপনার কোনো রুলস লাগছে না, আপনি জাস্ট দেখবেন ও আছে কিনা। সো খেয়াল করেন এলে এই শব্দটার শেষে কোনো কিন্তু ও নেই, তার মানে এটা কি ডেফিনেটলি একটা ম্যাসকুলিন, আমরা চোখ বুঝে বলতে পারি, রাইট? ঠিক আছে। আর যেগুলো এক্সেপশন আছে ওগুলো পড়তে পড়তেই হয়ে যায়, হ্যাঁ, অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, সো এই শব্দটা যেহেতু ম্যাসকুলিন সিঙ্গুলার, এখন যেহেতু এসও নেই তার মানে এটা সিঙ্গুলারে আছে, ম্যাসকুলিন সিঙ্গুলার, রেস্টুরেন্ট, রাইট? রেস্টুরেন্ট। সো আপনি যদি বলতে চান দা রেস্টুরেন্ট, আপনাকে বলতে হবে লো রেস্টুরেন্ট, দা রেস্টুরেন্ট। আপনি যদি বলতে চান এ রেস্টুরেন্ট তাহলে বলতে হবে আ রেস্টুরেন্ট। আপনি যদি বলতে চান মাই রেস্টুরেন্ট তাহলে হবে ম রেস্টুরেন্ট। যখন বলবেন দিস রেস্টুরেন্ট তখন হবে সো রেস্টুরেন্ট। যখন বলবেন টু দা বা এট দা রেস্টুরেন্ট তখন হবে ও রেস্টুরেন্ট। যখন বলবেন ফ্রম দা রেস্টুরেন্ট তখন হবে দু রেস্টুরেন্ট। যখন বলবেন হুইচ রেস্টুরেন্ট তখন হবে কেল রেস্টুরেন্ট। তার মানে এই সবগুলো আপনি যদি দেখেন, এই যে লিস্টটা দেওয়া আছে সবগুলোর প্রথমটা আছে। আমি বলেছি যে সবগুলোর এখানে প্রথমটা কি লেখা আছে, ম্যাসকুলিন সিঙ্গুলারে দেওয়া আছে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই এগুলো সব ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে। কারণ কি, এই সকল গ্রামারটা ডিপেন্ড করতেছে এই নাউনের উপরে। নাউন কিন্তু এটাকে ফলো করতেছে না, এরা সবাই নাউনকে ফলো করতেছে, ঠিক আছে? সো তো এই গ্রামার গুলো ইউজ করতে হবে। সো এই সেম ওয়ার্ড গুলো আবার ডিফারেন্ট ওয়েতে লেখা আছে। এগুলোর মিনিং এখানে উপরে যা বললাম, লো মানে দা, তার মানে এখানে লা মানে এটাও মানে দা, কিন্তু এটা ফেমিনিন। কারণ কি, কারণ এই যে ভিল শব্দটা, ভিল মানে হচ্ছে সিটি, এটা শেষে ও আছে, তার মানে এটা একটা ফেমিনিন ওয়ার্ড। যার কারণে এই গ্রামার গুলো 7 ধরনের গ্রামার, এগুলো ফেমিনিন হয়েছে, সব ফেমিনিন হয়েছে, হ্যাঁ। এই জন্য এখানে লা ভিল, উনভিল মানে দা সিটি, এ সিটি, মা ভিল এখানে ছিল দেখেন ম, মাই সিটি এখানে হয়ে যাচ্ছে মা, এই মা মানেও মাই সিটি, হ্যাঁ। আলা তার মানে টু দা সিটি বা এট দা সিটি, দোলা, দোলাভিল মানে ফ্রম দা সিটি, কেলভিল মানে হুইচ সিটি, এরকম বোঝাচ্ছে। এবার আসেন প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে দেখেন এই ওয়ার্ডটা শেষে কি আছে, এস রয়েছে। সো প্লুরালের ক্ষেত্রে তো আমি বলেছি যে ইন মোস্ট অফ দ্য কেসেস জেন্ডার দেখার দরকার নাই প্লুরাল আসলে, ঠিক আছে? জেন্ডার আমরা দেখার দরকার নাই, যেটা ম্যাসকুলিন আছে না ফেমিনিন আছে দেখবো না, জাস্ট প্লুরাল হলে আমরা সবগুলো প্লুরাল ব্যবহার করব। তার মানে এখানকার সর্বশেষে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ব্যবহার করা। তার মানে লে লিভ মানে দা বুকস, এটা লেখা আছে বেসিক্যালি বুকস, হ্যাঁ, লে ইউজ করতে হবে প্লুরাল। যদি বলি সাম বুকস তখন হবে দে, যদি বলি মাই বুকস হবে মে, যখন হবে দিস বুকস তখন হবে সে, যখন বলি টু দা বুকস তখন হবে যদি বলি ফ্রম দা বুকস হবে দে,
যখন বলবো হুইজ বুকস তখন হবে কেল লিভ। সো দিস ইজ হাউ ফ্রেঞ্চ গ্রামার ফাংশন। সো যেটুকু দেখালাম এটা বললাম যে 40 to 50% গ্রামার এর মধ্যে কভার করবে, বাকি 50% টেন্সের মধ্যে আছে, কিছু প্রিপোজিশন আছে, আর কিছু ইউনিক স্টাইল আছে ফরাসির, হ্যাঁ, যেগুলো ইংরেজির সাথে ম্যাচ করে না। এরকম ধরেন 15টার মতো হয়তো রুলস, ইউনিক রুলস হবে যেগুলো ইংরেজির সাথে ম্যাচ করে না, হ্যাঁ। এটা মানে জাস্ট একটা সেন্টেন্স মেকিং এর রুলস আর কি, হ্যাঁ, ওটা টেন্স না। সো ওইগুলো শিখলে মোটামুটি আপনি কভার করতে পারবেন। সো এটা মোটামুটি আমি ফরাসি ভাষার একটু রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। সো এইটুকু যদি আপনারা শেখেন মোটামুটি অনেকটা পারবেন। দেন A1 এর জন্য বেসিক্যালি আপনাদের অ্যারাউন্ড 500-র মতো ওয়ার্ড শিখতে হবে। তার মধ্যে আমি যদি বলি যে কোন ওয়ার্ড গুলো লাইক আপনার প্রিপোজিশন শিখতে হবে ধরেন 25 থেকে 30টা, আর আর্টিকেল প্লাস এই যে এখানকার শব্দগুলো আছে এরকম সব শব্দ মিলে অ্যারাউন্ড 50টার মতো শব্দ আসবে, হ্যাঁ, ফিক্সড ওয়ার্ড যেটা সব সময় ইউজ হবে, এরকম 50টা ওয়ার্ড আসবে। প্রিপোজিশন বললাম 30টা। দেন আপনার হচ্ছে ভার্ব মুখস্থ করতে হবে অ্যারাউন্ড 150টার মতো ভার্ব মুখস্থ করতে হবে। দেন মোস্ট যেটা মুখস্থ করতে হবে নাউন, কারণ প্রতিটা জিনিস আমরা চারপাশে যা দেখি প্রতিটা জিনিসের এক একটা নাম আছে, রাইট? সো এই নামগুলো আপনাকে বেশি করে মুখস্থ করতে হবে, নাউনগুলো। আর 100টা অ্যাডজেক্টিভ মুখস্থ করতে হবে। এই অ্যাডজেক্টিভ গুলো থেকে আবার অ্যাডভার্ব তৈরি করা যায়। তার মানে অ্যাডজেক্টিভটা যদি আপনার মুখস্থ থাকে আপনি মোস্ট অফ দ্য কেসেস অ্যাডভার্বটা ওখানে জাস্ট অ্যাডভার্বটা তৈরি করার ক্ষেত্রে যেটা হয় আমরা ইংরেজিতে দেখি যে শেষে কি থাকে, জেনারেলি, নরমালি, অকেশনালি, বেসিক্যালি ইংরেজি শেষে ly অথবা ly থাকে, তাই না? সো ফরাসিতে যেটা থাকে অ্যাডভার্ব গুলো শেষে সেটা থাকে সরি জাস্ট আ মোমেন্ট, MON তে এটা থাকে অথবা OMON তে, হ্যাঁ। আপনি ইন মোস্ট অফ দ্য কেসেস 90% কেসেস আপনার অ্যাডভার্ব গুলো, ফরাসি অ্যাডভার্ব গুলো শেষে এই 5টা, এই আমো অথবা অমো এটা থাকবে। তার মানে এটাকে আপনি ly কল্পনা করবেন যে এইটুকু মানে হচ্ছে ly, ঠিক আছে? লাইক কুহামো, হ্যাঁ, ফ্রেকমো, হ্যাঁ, এরকম, ঠিক আছে? সো নরমালমো, সো এরকম ম থাকে। তার মানে আপনি অ্যাডজেক্টিভ গুলো থেকেই বেসিক্যালি এটা তৈরি করতে হয় অ্যাডভার্ব। তার মানে আপনি যদি 100টা অ্যাডজেক্টিভ জানেন তার মানে আপনি অ্যারাউন্ড 80টা অ্যাডভার্বও জানেন, এরকম মুখস্থ করতে হবে। তার মানে এরকম যদি আমি সামারাইজ করি তাহলে এরকম ধরেন 300 ওয়ার্ড হয়ে গেল, আর বাদ বাকি 200টা বা 250টা নাউন মুখস্থ করলে আপনার মোটামুটি 500 ওয়ার্ড হয়ে যাবে। 500 ওয়ার্ড হলে আপনি A1 একেবারে খুব স্মুথলি কমপ্লিট হবে আপনার, হ্যাঁ, খুব ভালোভাবে আপনি কথাও মোটামুটি বলতে পারবেন। সো এখন দেখেন আমরা কিভাবে কোর্সটা করাই। সেটা হচ্ছে এই যে আলিয়াস ফসিতে যে বইটা পড়ে আপনারা যদি কারো ইন্টারাকশন থাকে জেনেও নিতে পারেন। এই বইটা বেসিক্যালি আমরা ফলো করি। এটা দেখাচ্ছি আপনাদেরকে। বইয়ের নামটা হচ্ছে এই যে ওদিসে, হ্যাঁ, ওদিসে। সো এই ওদিসে বইটা আমরা আলিয়াস ফসিতে বর্তমানে এটা পড়ে, আমরা এটা বই সেম বই পড়াই। সো এর মধ্যে যেটা আমরা এই বইটা পড়াবো, এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ, লিসনিং আছে, ভিডিও আছে, হ্যাঁ, গ্রামার রয়েছে, প্রতিটা পেজে এক একটা ইউনিট চেঞ্জ হলে ভিন্ন নাম আছে, যেখানে প্রতিটা দেখেন খামেখ লেখা আছে, হ্যাঁ, লেজ অবজেক্টিভ দো ন্যাশনালিতে, হ্যাঁ, এরকম গ্রামার গুলো প্রতিটা ইয়েতে আছে, ওগুলো আমরা শেখাবো। মানে এখানে এক্স্যাক্টলি আলিয়াস ফসের মতো আমরা ফলো করি। প্লাস আমরা এক্সট্রা যে কাজটা করি হচ্ছে ভোকাবুলারি, কারণ স্টুডেন্টের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে, হ্যাঁ, ইন মোস্ট অফ দ্য কেসেস সবাই ভোকাবুলারি নিয়ে সাফার করে। সো আমরা এই যে বইটা আপনাদেরকে দেখালাম, এই বইটা আমরা হচ্ছে এই বইটার যত ভোকাবুলারি আছে আমরা সবগুলো মানে সামারি করেছি, ঠিক আছে? সামারি বলতে ওর মধ্যে থেকে নিয়ে আমরা লিখে রাখছি। যে দেখেন এরকম, এই যে এটা ফার্স্ট ইউনিট 0, হ্যাঁ, 0 ইউনিটের আমরা যতগুলো ভোকাবুলারি বইয়ের মধ্যে আছে আমরা আলাদা করে একটা ফাইল তৈরি করে রাখছি। সো আমরা যেটা করি যে ক্লাসের পূর্বেই দেখা যাচ্ছে 1 দিন বা 2 দিন আগে আমরা ভোকাবুলারি ফাইলটা দিয়ে দেই, যাতে আপনারা যারা রেগুলার ক্লাস করবেন সো তারা পড়ে আপনার বইটা বুঝতে সহজ সুবিধা হবে, হ্যাঁ। সো এই যে এই বইটা এই ওডিসি যে বইটা, এই বইয়ে টোটাল আপনার হচ্ছে ইউনিট আছে হচ্ছে কয়টা, এখানে 8টা ইউনিট আছে টোটাল, হ্যাঁ। সো এখানে আমাদের ফাইলগুলো সবগুলো রেডি করা আছে, হ্যাঁ, 0 থেকে 8 পর্যন্ত 9টা, টোটাল 9টা হবে তাহলে 0 থেকে শুরু হলে। তো ভোকাবুলারি গুলো যেহেতু আমাদের এখানে করা আছে সেটা দিয়ে দিলে আপনারা ভোকাবুলারি পড়ে আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনিও বুঝতে সুবিধা হলো, আমি নিজেও পড়ায় আপনাদেরকে মজা পেলাম, হ্যাঁ। সো এই জন্য আমরা ফাইলটা গুলো আগেই প্রোভাইড করে থাকি। সো দিস ইজ অল অ্যাবাউট, আই মিন জাস্ট একটা গ্লান্স অন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সো আমরা এভাবে আর কি কোর্সটা ডিজাইন করবো, আমরা এভাবেই আমরা পড়িয়ে থাকি, হ্যাঁ। এখন যদি আপনাদের পার্টিকুলার কোনো
প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা যে কোনো প্রশ্ন। আচ্ছা, পরীক্ষার আমাদের কোর্সের ফিস বা এগুলো আমরা ক্লাসের পরে আপনার যে গ্রুপটা আছে আমরা গ্রুপে ডিটেলস গুলো শেয়ার করবো। হ্যাঁ, ওর মধ্যে ইন ডিটেল থাকবে, আপনাদের যত প্রশ্ন আছে আশা করি ওটা দেখলে আপনাদের হয়ে যাবে। মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, ফিস বা এগুলো প্রয়োজন নেই। বা কারোর কোনো স্পেশাল কোয়েরিজ থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। বা আপনাদের অনেকে হয়তো কানাডাতে যাবেন, টিসিএফ বা টেফ পরীক্ষা দিবেন। হ্যাঁ, আমরা টিসিএফ বা টেফ এর প্রিপারেশনও করাই, ওটার জন্য স্পেশাল আমাদের আলাদা কোর্স আছে। ঠিক আছে, সো ডেফিনেটলি টেফ বা টিসিএফ এর জন্য আপনাদের অ্যাটলিস্ট B1 লেভেলটা কমপ্লিট থাকতে হবে, তাছাড়া ওইটাতে কিছু করা যাবে না। আপনি জাস্ট পরীক্ষা দেওয়া হবে এই আর কি। বা যারা ডেল পরীক্ষা দিতে যাচ্ছেন, আমাদের কোর্সটা হচ্ছে আমরা কোর্সের শেষে যেটা করি, আমরা ডেল পরীক্ষা কিভাবে হয় একটা রিয়েল কোশ্চেন পেপার আছে, কোশ্চেন পেপার আমরা A to Z বুঝিয়ে দিয়ে থাকি। বোঝানোর পরে আমরা রিয়েল মানে আপনি আলিয়াস প্রসেসে যেভাবে এক্সাম হয় আমরা ঠিক একটা এক্সাম নিয়ে নিই। হ্যাঁ, সো কোর্সের শেষে ডেল কানাডার কাছে কাজে আসবে না কোনটা, একটু যদি কথা বলতেন ভালো হতো, আমি আপনার কোশ্চেনটা আসলে ক্লিয়ার না। মাদাম আফসানা মেবি, আপনি যদি একটু আনমিউট করে কথা বলতেন। মাদাম কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, টেফ এর পরিবর্তে ডেল দিয়ে, আচ্ছা কি কানাডা, না 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 না, আপনি কানাডাতে ডেলফ এর কোনো কাজ নেই। হ্যাঁ, ডেল দিয়ে কোনো কাজ হবে না। কানাডা যেতে গেলে দুইটা এক্সাম আছে, টেফ টেফ এবং টিসিএফ, এই দুইটার কোন একটা দিতে হবে। এবং এটা দিতে গিয়ে অবশ্যই আপনার B1 লেভেলটা কমপ্লিট থাকতে হবে, তাছাড়া আপনি ওই পরীক্ষায় সুবিধা করতে মানে পাশই করতে পারবেন না আর কি, এরকম হবে। ঠিক আছে, সেই জন্য B1 লেভেলটা কমপ্লিট থাকতে হবে। আর আপনারা যারা ফ্রান্সে যাবেন তাদের জন্য ডেফিনেটলি ডেলফ কাজ করবে। হ্যাঁ, বা আপনারা যদি কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে চান ফরাসিদের সাথে, সেক্ষেত্রে ডেলফ দিয়ে আপনারা চলতে পারবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন, আর কোনো পার্টিকুলার কোয়েরিজ? আচ্ছা, যদি কোয়েরিজ না থাকলে জিজ্ঞেস করেন, না থাকলে আমরা আমাদের ক্লাসটা এখানেই সেশনটা শেষ করছি। আচ্ছা, A1 A2 কমপ্লিট না করে তো B1 এ যাওয়া যাবে না। জি জি, ডেফিনেটলি আপনি দেখেন, আমরা প্রাইমারি থেকে শুরু করছি, প্রাইমারি থেকে পড়া শুরু করে হাই স্কুলে, তারপরে কলেজে গিয়েছি, দেন ইউনিভার্সিটি। সো ভাষাটা কাজ করে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। আপনি B1 এ গিয়ে কিছুই বুঝবেন A1 A2 যখন কমপ্লিট হবে, A1 A2 এর জন্য তো ডেলফ এক্সাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, A1 A2 মানে প্রতিটা লেভেলের জন্য ডেলফ আছে। এখন আপনার উদ্দেশ্য কি সেটা, আপনার ডেল যদি আপনি কানাডাতে যান সেক্ষেত্রে আপনার ডেল পরীক্ষা তো আপনার প্রয়োজন হবে না, আপনি জাস্ট লেভেলটা কমপ্লিট তখন করবেন। আমি এখন যখন কানাডার জন্য যাব তখন আমার ডেলফ প্রয়োজন হবে না, কিন্তু আমি B1 এর যে লেভেলটা, সেই লেভেলটাতে যাওয়ার জন্য আমার A1 A2 করা লাগবে। ডেফিনেটলি করা লাগবে। দরকার নাই। না না না, আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, নো সার্টিফিকেট নিডেড। আপনি জাস্ট ফ্রান্সে গেলে তখন সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আর কানাডাতে গেলে কোনো সার্টিফিকেট লাগবে না। আপনি টেস্ট বা টিসিএফ পরীক্ষা দিলেই ওখান থেকে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে ওনারা। আর যারা ডেলফ দিবেন তাদের ডেফিনেটলি কোর্সটা শেষ করার পরে আলিয়াস ফসেতে রেজিস্ট্রেশন করে, বাট আমাদের পক্ষ থেকে আমরা সাপোর্ট দিয়ে থাকি, যদি কেউ রেজিস্ট্রেশন করতে ঝামেলা হয় আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারবো আমাদের সাইট থেকে। হ্যাঁ, পরীক্ষা তো দিলে আলিয়াস প্রসেসের আন্ডারে। জি, আপনার ডেফিনেটলি আলিয়াস ফসেতে, কারণ ওটা মানে একটা অথরাইজড ইনস্টিটিউশন, রাইট? সো উই আর নট অথরাইজড, লাইক আমরা তো প্রাইভেট ইনস্টিটিউশন, আমাদের তো আর অথরাইজেশন নাই আমরা আপনাদেরকে ওরকম ইন্টারন্যাশনাল লাইফ টাইম সার্টিফিকেট প্রোভাইড করব। আপনারা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবেন, যে ধরনের। জি জি, ডেফিনেটলি A to Z আপনারা কোর্সটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ইন ডেপথ আমরা হচ্ছে আপনাকে শেখাবো। ঠিক আছে, বা আপনাদেরকে শেখাবো। বাড়িতে যেটা হয়, আমরা আপনার উই আর হিয়ার, আলিয়াস পোসে তো আছে। ব্যাপারটা এখানে বেসিক্যালি একটা ফিনান্সিয়াল ব্যাপার, যে অধিকাংশ আমরা তো আলিয়াস থেকে পড়ে আসছি, যেটা দেখেছি কিছু না আছে যে ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে, কারণ ওখানে তো কোর্সের প্রাইসটা রিলেটিভলি মোটামুটি মানে অনেকটা হাই, সো অনেকেই অধিকাংশ এফোর্ড করতে পারে না। সো দিস ওয়াই আমরা যাতে সবাই পড়তে পারে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে, আমরা দ্যাটস ওয়াই আমরা উই আর হিয়ার। সো দেন আমাদের আমি একটু প্রিসাইজ করে বলি, লাইক আমি যদি কানাডার জন্য অ্যাপ্লাই করি, A1 A2 আমি এক্সাম দিচ্ছি না, সরাসরি আমার A1 A2 নিজে প্রিপারেশনই, আমি জাস্ট TCF আর আপনি যে আরেকটা বলেন সেটার জন্য রেজিস্ট্রেশন করব আমি। হ্যাঁ, আপনি কিভাবে করতে হবে বলি, আপনি A1 A2 এবং B1 তিনটা লেভেল কমপ্লিট করবেন। হ্যাঁ, এই লেভেল বলতে আপনি ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছেন। জি জি জি, আপনার B1 লাগবে। B1 এর পরে গিয়ে আপনি ওটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। হ্যাঁ, করে আপনি পরীক্ষা দিতে পারবেন। তখন তো আমাকে এটার সার্টিফিকেট দেখাতে হবে? না 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 না, অ্যাপ্লাই করার জন্য কোনো সার্টিফিকেট দরকার নাই। আপনি যদি বুঝতে পারছি। আপনি অ্যাপ্লাই করবেন,
বুঝতে পেরেছি। ওটার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। ঠিক আছে, আচ্ছা। জি। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, যদি না থাকে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করছি। প্লাস আমাদের কোর্সের ডিটেলস গুলো আপনাদের কোর্স গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা ইন্টারেস্টেড, আমাদের ফেব্রুয়ারি 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, নিউ ব্যাচ। এই কারণে হয়তো আমরা 15 তারিখের দিকে শুরু করব। সো আপনারা যারা ভর্তি হবেন, ওখানে ফর্মের লিংক দেওয়া থাকবে, আপনার লিংকে ক্লিক করে ওর মধ্যে ইন ডিটেল দেওয়া আছে, আপনার অনেকগুলো ব্যাচ অ্যাভেলেবল আছে, যে যার যেটা পছন্দ হয় ওইটাতে ক্লিক করে আপনি ওইটা ফিল আপ করলে, ফর্মটা ফিল আপ করলে পাঠালে আমরা আপনাদেরকে ফর্মালি ইমেল করবো। দেন আপনাদের পেমেন্ট প্রসিডিউরটা কমপ্লিট হলে আমাদের একটা অ্যাপ আছে, যেটাকে বলি আমরা স্ল্যাক, আপনাদেরকে দেখাই। জাস্ট আ মোমেন্ট। ক্লাস তো আপনি নেবেন না? জি, আমি করব। শুধু আমি না, আমাদের প্রতিষ্ঠানে ফরাসি ভাষার জন্য 5 জন টিচার আছে। সো আমি যেহেতু আপনাদেরকে এই ক্লাসটা নিলাম, সো আপনারা যে এই ব্যাচ থেকে যারা আসবেন তাদের ক্লাস আমি নিব, হ্যাঁ, বা অন্যান্য ব্যাচ যারা থাকবে ওখানে হয়তো অন্য টিচার নিতে পারে। আচ্ছা, সো এই যে এটা এখনো শো করছে না নেটওয়ার্কের কারণে হয়তো। সো যেটা হয় যে যারা ভর্তি কনফার্ম করবেন তারা আমাদের এখানে একটা আলাদা স্ল্যাক অ্যাপ আছে, আমরা এই অ্যাপে আমাদের অনেক গ্রুপ ক্রিয়েট করা আছে। প্রতি ইয়েতে আমরা নতুন গ্রুপ ক্রিয়েট করি, যে গ্রুপে ভর্তি হয়, ওখানে অ্যাড করে দিলে আপনাকে